যারা কানেক্টেড আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি টেক্সট করেন তো। আচ্ছা, শোনা যাচ্ছে। যাক, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ ভাই আছি। আচ্ছা, আমরা তাহলে আজকে বলতে বলতে প্রায় 3 নম্বর লেকচারে চলে আসছি, তাই না? এটাতে ওপেন করে দিছো কে? একদম গুলি করবো, যাও ঠিক করে দাও। আচ্ছা দেখেন তো, 3 নম্বর লেকচারে আমরা তাহলে কি নিয়ে কাজ করব? আজকে আমাদের টপিকের নামটা কি? প্রফিট আর হচ্ছে লস। আমাদের প্রফিট লসেরও 2টা চ্যাপ্টার, আমরা 3 নম্বরেও প্রফিট লস নিয়ে কাজ করব, আমরা 4 নাম্বারটাও কাজ করব প্রফিট লস নিয়ে। কিন্তু 3 নাম্বারটাতে আমরা কাজ করব প্রথমে এমসিকিউ পোর্শনটা নিয়ে, আর 4 নাম্বারটাতে আমরা কাজ করব প্রফিট লসের হচ্ছে রিটেন পোর্শনটা নিয়ে। তাহলে আমরা পার্সেন্টেজকে যেভাবে এক্সপ্লেইন করছিলাম, এইটারও এক্সপ্লেনেশনটা ওই রকমই হবে, যে প্রথমে আগে আমরা প্রফিট লসের বেসিকের কিছু অংশগুলো দেখার চেষ্টা করব, তারপরে হচ্ছে ক্যালকুলেশনগুলো করার আমরা এখান থেকে একটা প্র্যাকটিস করব, দেন আমরা যাব হচ্ছে মূল কোশ্চেনে। আগে লাভ দিয়ে মূল কোশ্চেনের দিকে যাব না, কিন্তু আগে আমরা ঘটনাগুলো বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই জায়গাটায় প্রথমে আগে টপিক খুঁজবো, যে পার্সেন্টেজ যেরকম হচ্ছে বেসিক থেকে শুরু করে আমরা এমসিকিউ রিটেনে গেছি, লস প্রফিটও ওই রকম। প্রথমে আগে বেসিকটা শুনবো, এবং বেসিকের প্রথম কথাটাই আসে যে আমাদের প্রফিট লস চ্যাপ্টারটার মধ্যে কতগুলো আলাদা আলাদা বিষয় আছে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের একটু জানা দরকার। ফর এক্সাম্পল, একটু খেয়াল করে দেখেন যে এখানে আমাদের কতগুলো বিষয় আছে। আমাদের ট্যাগ প্রাইস নামে একটা টপিক পাবেন, বা যেটাকে আমরা বলতে পারি মার্ক প্রাইস বা আস্কিং প্রাইস বা লিস্টেড প্রাইস। এগুলো কি জিনিস একটু পরেই হচ্ছে আমরা বুঝবো, শুধু আগে টপিকগুলো খেয়াল করি। লেখাগুলো বোঝা যাচ্ছে না? ঝাপসা আসতেছে কি বলেন? এখনো কি ঝাপসা? এক মিনিট একটু ওয়েট করেন, 1 মিনিট ধৈর্য ধরেন। আমরা একটু টেস্ট করি, লাইট বাড়াই দিলে আরো ব্লার হয়ে যাচ্ছে। এই এখন কি অবস্থা বলেন তো? আচ্ছা তাহলে একটু ওয়েট করেন, আমরা একটু আমাদের ইন থেকে প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছি, একটু ওয়েট করবেন। তাহলে এখন ফোকাসিং এ প্রবলেম, ইয়া দাঁড়াও, এটা কেমন দেখা যায়? পাপি ভাই, ঋষি আছে? এই একটা মোবাইলে দেখেন তো এই ক্লাসটা কেমন দেখা যাচ্ছে। মোবাইলে দেখো তো এই ক্লাসটা, জয়েন করো তো একটা মোবাইলে। হ্যাঁ, জয়েন করো তো। এটা কোন ইয়ার নেওয়া, লাইন নেওয়া কোনটা? কে কালকে আমাদের সেমিনার না হলে 40 থেকে 50 জন জয়েন করতে পারতেছিল না, আর আমি এটাতেও চালাচ্ছি ওইটাতেও চালাইছি, জয়েন করতে পারতেছিল না নেটওয়ার্কের সমস্যার কারণে। কেন নেটওয়ার্ক আমাদের ধরতেছে ছাড়তেছে 1 মিনিটে 2বার এই কাহিনী হইতেছে, সেম প্রবলেম। ওয়াইফাই দিও আবার ইয়ার দিও, দুটো দিয়ে একই। হ্যাঁ, দুটো দিয়ে একই কেবল কানেক্ট করতেছি। এটা তো একই লাইন, তাই না? জি। এটা চেক করছি, স্পিড ঠিক দেখাচ্ছে। fast.com দিয়ে নামে কি না দেখি। ঠিক আছে, লেখাটা ক্লিয়ার না, ক্লিয়ার না।
হচ্ছে এখানে তাহলে এখানকার সমস্যা, মানে নেটের না, নেটের হচ্ছে তোমার 98% হচ্ছে পারফেক্ট দেখাচ্ছে। দেখি আরেকবার দেখি, নেটের ইস্যু না, এটার ইস্যু। এখানে কি দেখা যাচ্ছে? এখানে তো অস্পষ্ট, না এখানেও অস্পষ্ট, এটা ক্লিয়ার না। ওটা ফোকাস করো, ফোকাস ঠিক হয়নি, অফ করে আবার অন করো, ফোকাস ঠিক হয়নি। না রিয়াল লাইনের মনে হয় এটা নিয়ে সমস্যা না, দেখো 99% ওকে দেখাচ্ছে, ফল করে না। ও তো ফল করলে এরকম না, লাইটের জন্য না, তোমার ইয়াই হচ্ছে ফোকাসে নিতে পারতেছে না। কার সাথে জয়েন করো, ক্যামেরা কোনটা দাও দেখো, লাইট কমাই দাও, ব্রাইটনেস বেড়ে গেছে, এই যে এখন ঠিক আছে মনে হচ্ছে। ট্রানজ্যাকশন করে কেমন আসে? এখানে তো আসে না, আসছে ট্রানজ্যাকশন করো। এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, এখানে তো ক্লিয়ার হচ্ছে। ইয়েটা অন করে দাও তো দেখি, সাউন্ড। এবার একটু দেখেন তো, এবার কি ঠিকঠাক মতো আছে কি না? না স্যার, আগের মতোই আছে। আগের মতনই আছে? জি স্যার। আচ্ছা, লেখা বড় লিখলে কি এটা বোঝা যায়? দেখি তো কেমন দেখা যায়, একটু দেখি আগে। স্যার লেখা খোলা আছে। না দেখার জন্য, ওটাই দেখার জন্য টেস্ট করতেছে, টেস্ট। আচ্ছা আচ্ছা, বড় করে লিখলে একটু করে বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, ওটাই হচ্ছে টেস্ট করতেছি যে কি অবস্থা দেখার জন্য। স্যার সম্ভবত নেটের সমস্যার কারণে ইয়া হচ্ছে, আপনার ভিডিওটা আটকে আটকে আসতেছে। ভিডিও আটকাই যাচ্ছে? জি 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 স্যার। তাহলে তো আমিও আটকাই গেছি মনে হচ্ছে। এটা নেট স্লো থাকার কারণে সম্ভবত। আচ্ছা তাহলে একটু দাঁড়ান। আচ্ছা তাহলে এটা ইয়া করো, অফ করো, একটু ইয়াটা মিউট করে দাও। আচ্ছা দাঁড়ান, একটু লাইনে থাকেন আপনারা, দাঁড়ান দেখতেছি। দাও, তাহলে তোমাদের তো গুলি করা উচিত না, তাহলে আমাকে ওয়াকমটা আনতে বললে তো আমি ওয়াকমে ক্লাসটা নিয়ে নিতাম, কোনো ঝুট ঝামেলা কিছুই থাকতো না। সকালে আবার ভালো চলছে স্যার ইদানিং যে নেটওয়ার্কের চতুর্পাশে কাজ হচ্ছে, তো কখন কিরকম সার্ভিস দিতে আমার ওয়াকম হলে তাহলে আর এত কোনো ঝামেলাই হতো না, চুপচাপ করে বসে থেকে ক্লাস নিয়ে দিতাম, ঝামেলা শেষ। না, সকালে আবার আমরা ক্লাস নিয়েছি স্যার, ভালো নিয়েছি। এখন ওয়াকম বাসা থেকে যাওয়া আসা আরো 15 মিনিট লাগবে। স্যার আমার নেটওয়ার্কটা চেঞ্জ করে দেখি, দুইটা দেখো চেঞ্জ করে দেখি কি দাও অবস্থা দাও হয়। দাও, এরকম ঝামেলা হইলে আমার ক্লাস থাকলে তুমি আগে থেকে একটু আমাদের বলে দিবা, কারণ মানে স্যার, আপনি একটু বলে দেন যদি ডিসকানেক্ট হয়ে যায় আবার যেন জয়েন থাকে লিংকে, কারণ যেহেতু আমরা হচ্ছে চেঞ্জ করবো নেটওয়ার্ক, কেটে যেতে পারে। আচ্ছা স্যার, আপনি বসেন, আমি আচ্ছা তাহলে তুমি ঠিক করো। আচ্ছা, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ক্লাসে, একটা টেকনিক্যাল ডিফল্টের কারণে আমরা ক্লাসগুলো ঠিকঠাক করার চেষ্টা করতেছি। তো যদি কোনো কারণে ক্লাসটা কেটে যায়, কাইন্ডলি আবার সবাই সেম লিঙ্কে জয়েন করবেন, কিছুক্ষণের মধ্যেই আমরা সেটা করব। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ।
ক্লাস কন্টিনিউ করে দিই, এরপরে অসুবিধা দেখতে হবে। কানেকশনও পায় না, আমি দিয়ে দিতাম আমার একটা রিসিভার দিয়ে রাখতে হবে। আমার ল্যাপটপ দিয়ে দিবেন ক্লাস। ল্যাপটপ দিয়ে ক্লাস দিবে না, আমাদের স্যার ল্যাপটপ দিয়ে কেমনে ক্লাস নেবে এখানে? কেন? ক্যামেরা তো এইটা দিয়ে চলবে। ক্যালকুলেটর ব্যাপারে ক্যামেরা এটাই থাকলো। মানে ওবিএস লাগবে ছয় বড় ভাই এখানে ল্যাপটপে, ওবিএস তো হবে। যদি ওয়েবক্যাম হতো তাহলে চিন্তা ছিল না, ওয়েবক্যাম লাগাই দিতাম চলতো। এটা ওবিএস ছাড়া চলবে না। আসছে কি দেখেন? লেখা পড়ে চালাইতে লেখা বড় নয়, এটা বোল্ড করতে হবে, বা একটু লেখাটা একটু মোটা করতে হবে। আচ্ছা, কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা ব্রডকাস্টে একটু প্রবলেম হচ্ছে আমাদের। সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হলো যে আপনাদের এই ক্লাসটা বর্তমানে আমরা এখানে হোল্ড করতেছি এবং পুরো ক্লাসটা, সম্পূর্ণ ক্লাসটা স্যার এখন নেবেন। 1.5 ঘন্টার মধ্যে পুরো ক্লাসটা আমরা গ্রুপে আপলোড করে দেবো। ইনশাল্লাহ আপনার গ্রুপে 1.5 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন। ঠিক আছে? স্যার আমাদের লাইভ ক্লাস নিলে তো ভালো হইতো স্যার। আচ্ছা, আমরা তো চেষ্টায় আছি লাইভ ক্লাস নেয়ারই, কিন্তু আসলে যেভাবে দেখতেছি প্রবলেম হচ্ছে আর কি নেটের। হ্যাঁ, ব্রডকাস্ট করতে সমস্যা হচ্ছে। আমাদের এখানে সব কিছু ওকে আছে, কিন্তু নেটের কারণে এরকম সমস্যাটা আমরা ফেস করতেছি। হ্যাঁ, আমাদের এখানে ক্যামেরাটাও ওকে আছে এবং ডিসপ্লেটাও ওকে, কিন্তু নেটের কারণে আর কি আমরা ক্লাসের ফোকাসটা ঠিকভাবে করতে পারতেছি না। হ্যাঁ, যে কারণে আমরা জি সেটা তো সেই আমরা রেকর্ড তো দিয়ে দিব আপনাদেরকে। আর এই ক্লাসের যে কোশ্চেনগুলো থাকবে সেটা আপনারা একটু নোট করে রাখলেন, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ স্যার সেগুলো সমাধান করে দিবেন আর কি। একটু পরে ক্লাস দেখি, যদি আধা ঘন্টা 1 ঘন্টা
আচ্ছা, যেহেতু আমরা ক্লাসটা কন্টিনিউ করব, হ্যাঁ, এর মাঝে যদি লাইনটা ওকে হয়ে যায় দেন আমরা গ্রুপে জানিয়ে দিলাম, আপনারা ওই সময় ক্লাসও জয়েন করলেন। জি জি, ওকে। ঠিক আছে, বা আরেকটা জিনিস আমরা করতে পারি, আপনারা এভাবেই থাকলেন, আমরা কন্টিনিউ এভাবেই করলাম আর কি, আপনারা রেকর্ডে পুরো ক্লিয়ার পাবেন, হ্যাঁ, এটাতে কোনো ইস্যু হবে না। এভাবে ক্লাস করি স্যার আমরা। হ্যাঁ, তাহলে এই কাজ করি, আপনারা লাইনেই থাকেন, আমরা ক্লাসটা কন্টিনিউ করতেছি এভাবেই, আর রেকর্ডে ইনশাল্লাহ আপনারা পুরোটা ক্লিয়ার পাবেন। ওকে, আচ্ছা ক্লাসটা একটু করে যায় না পরে একদিন দিলেন ক্লাসটা, মানে শিডিউল থাকে তো এই জন্য আর কি। হ্যাঁ, যেহেতু সমস্যা হচ্ছে আমাদের তো অনেক ধরনের কোশ্চেন থাকে। জি না, আমি সেটাই বলতেছি যে আমরা ক্লাসটা এভাবেই কন্টিনিউ করতেছি, আপনারা একটু সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, আপনারা একটু কষ্ট করে করেন, আর ক্লাস যেটা রেকর্ড আপনারা গ্রুপে পাবেন সেটা ক্লিয়ার থাকবে। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। জি জি, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তাহলে আমি স্যারকে আসতে বলি। কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে কি? আচ্ছা আচ্ছা, আমরা একটু বিপদের মধ্যেই পড়ে গেছি। আমাদের তিনটা লাইন এখানে নেটের, মানে আলাদা আলাদা তিনটা হচ্ছে ব্রডব্যান্ডের লাইন, তিনটারই একই অবস্থা হয়ে আছে। তার পিছনে মূল কারণটা হচ্ছে যে আমাদের এই পাশে হচ্ছে যে মেইন রোডটা, এই রোডের হচ্ছে কাজ চলতেছে, মানে যত ইলেকট্রিসিটির লাইন বলেন, এই নেটের লাইন বলেন, এগুলো সব কেটে টেটে অবস্থা খারাপ করে দিছে। এই কারণে মনে হয় যতদূর সম্ভব একটু এই 2 দিন থেকে একটু প্রবলেম হচ্ছে মেবি। অলরেডি তো মনে হয় বলেই দিছে যে ক্লাসটা হচ্ছে তাহলে রেকর্ডে আপনারা যেটা পাবেন সেটা ক্লিয়ার পাবেন, ওটাতে কোনো সমস্যা নাই। তাহলে একটু আপাতত শুধু ভিউগুলো হচ্ছে দেখা যায় কিনা। হালকা করে যাচ্ছে স্যার। হ্যাঁ, এতটুকু গেলেই চলবে, জাস্ট শুধু কথাগুলো শুনে রাখেন, তারপরে রেকর্ডে হচ্ছে একদম ক্লিয়ারলি পাবেন। আপনারা যখন ওই পরে রেকর্ড থেকে খাতায় উঠাই নেবেন তখন দেখবেন যে ক্লিয়ার আসবে। কারণ এই ক্লাস হচ্ছে আমরা রেকর্ডে দিব না, আমরা রেকর্ডে দিব আমাদের এখানে যেটা রেকর্ড হচ্ছে সেটা আমরা আপলোড করে দিব, ওইটা ক্লিয়ার থাকবে। ঠিক আছে? বড় করে লিখলে বড় করে লিখেন, একটু কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য পরের গুলো দেখেন বড় করে লিখছি, যে এটা বোঝা যায় কিনা আমি চেক করার জন্য। তাহলে ওই রকম সাইজেই থাকবে, টেনশন করার কোনো কারণ নাই। ওকে, তাহলে একটু আমরা টপিকের দিকে চলে আসি। দেখেন আমাদের বোর্ডে টপিক দেখা যাচ্ছে কয়টা। এখানে টোটাল টপিক আছে হচ্ছে 7টা টপিক। এইটা ধরেন একটা টপিক 1 নাম্বার, এটা 2 নাম্বার টপিক, এটা 3 নাম্বার টপিক, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, আর এটা হচ্ছে 7 নাম্বার। এই হচ্ছে মূলত আমাদের লস প্রফিটের চ্যাপ্টারে 7টা টপিক, যে টপিকগুলোর বাইরে এখন পর্যন্ত কোনো কোশ্চেন হয় নাই, আর হওয়ার কোনো সুযোগও নাই, চান্সও নাই। যা কোশ্চেন করে করুক, হয় বলবে কস্ট প্রাইস বের করেন বা সেল প্রাইস বা ট্যাগ প্রাইস, বলবে ডিসকাউন্টের টাকা বা পার্সেন্টেজ, প্রফিট লসের টাকা বা পার্সেন্টেজ, মার্কআপের টাকা বা পার্সেন্টেজ, এর বাইরে কোনো এখন পর্যন্ত কোশ্চেন হওয়ার কোনো সুযোগ নাই। তাতে এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এই 7টা টপিকগুলো চিনি কিনা সেটা একটু বোঝা দরকার। যেমন কস্ট প্রাইস, এইটা কি? কস্ট প্রাইস হচ্ছে আমি যে টাকা দিয়ে কিনে নিয়ে আসছি সেটাকে আমরা বলতেছি কস্ট প্রাইস। সেল প্রাইস হচ্ছে কোনটা? আমি যে টাকা দিয়ে বিক্রি করি, কোনো একটা জিনিস বিক্রি করলাম যে টাকা দিয়ে, সেটা হচ্ছে সেল প্রাইস। প্রফিট হচ্ছে কোনটা? আমি যে টাকা দিয়ে কিনছি তার চাইতে যদি বেশি টাকা দিয়ে বিক্রি করতে পারি, তাহলে যত টাকা বেশিতে বিক্রি করতে পারছি সেই টাকাকে আমরা বলতেছি প্রফিটের টাকা। আর যদি কেনা দাম থেকে কম টাকায় বিক্রি করি, তাহলে যত টাকা কমায় আমরা বিক্রি করব সেটাকে আমরা বলতেছি হচ্ছে লসের টাকা। তাহলে কস্ট প্রাইসের কি কাহিনী সেটা জানলাম, সেল প্রাইসের কাহিনী কি সেটাও জানলাম। এরপরে হচ্ছে এই কথা নিয়ে, এইটা নিয়ে অনেকবার কথা হয়েছে, আর কথা বলেন না তো, 100 বার বলেই দিলাম, তারপরে আবার একই কথাই, অস্পষ্টই তো। সেই জন্যই তো বললাম যে এটা রেকর্ড ক্লাসে পেয়ে যাবেন ভাই, এখন শুধু একটু কষ্ট করে দেখেন আগে। ঠিক আছে, একই টপিক আর বলেন না ভাই, তাহলে আমরা পড়া আর কন্টিনিউ করতেই পারতেছি না। তো আমরা তো স্যালেন্ডার করছি।
ওকে, আর সবার উপরে দেখেন কি লেখা আছে, ট্যাগ, মার্ক, আস্কিং বা লিস্টেড প্রাইস। এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে একটা প্রোডাক্টের গায়ের মধ্যে দাম। কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে গায়ের মধ্যে যে দামটা লাগানো থাকে স্টিকার দিয়ে, সেই নামটাকে আমরা অনেকভাবে বলতে পারি। একটা হচ্ছে ট্যাগ বা একটা মার্ক, একটা আস্কিং, একটা লিস্টেড প্রাইস। যেগুলোর ভালো বাংলা হইতে পারে তালিকা মূল্য, ধার্য মূল্য, লিখিত মূল্য, চাওয়া মূল্য, এই ধরনের নামগুলো বলে থাকে। আর এখানে আরেকটা টপিক দেওয়া যাচ্ছে মার্ক আপ। দেখেন বলাই হচ্ছে মার্ক আপ, মার্ক করা মানে চিহ্নিত করা, আপ করা মানে হচ্ছে বাড়ানো। তার মানে ক্রয় মূল্য থেকে যদি আমি বাড়ায় বিক্রি করতে চাই, তালিকা মূল্য তৈরি করতে চাই, তাহলে সেই বাড়ানোকে বলতেছে আমরা মার্ক আপ। তাহলে এই হচ্ছে 7টা টপিক। তাহলে আগে বলেন 7টা টপিক কি বোঝা গেল কিনা? হ্যাঁ না? ডিসকাউন্ট বলেন। ডিসকাউন্ট হচ্ছে আমি যে টাকা আপনার গায়ের দাম সেখান থেকে যদি কমায় বিক্রি করতে পারেন তাহলে সেই কমানোটাকে বলতেছে আমরা ডিসকাউন্ট। কমন তো এই জন্য বলি নাই, যে গায়ের দাম যেটা ছিল তার চাইতে যদি আমি কম দামে বিক্রি করতে পারি তাহলে যে টাকা কমাচ্ছি সেই কমানো টাকাকে আমরা বলতেছি হচ্ছে ডিসকাউন্ট। এখন কি ক্লিয়ার ভাই? ইয়েস স্যার, গুড। আচ্ছা, এখনো আমরা ম্যাথে যাইতে পারবো না। কেন? কারণ এই টপিকগুলোর আমরা বেসিক কিছু ক্যালকুলেশন করা শিখবো, তারপরে হচ্ছে আমরা কোশ্চেনের দিকে যাব, আগে যেতে পারবো না। যেমন সেল প্রাইস কেমন করে বের করা যায় আমরা একটু দেখি, একটু বড় করেই লিখি। সেল প্রাইস কিভাবে বের করা যায়? কস্ট প্রাইস ইনটু প্রফিট, সংক্ষেপে লিখলাম, বা লস করে। আরেকটা ওয়ে আছে সেল প্রাইস বের করার, সেটা কেমন? সেটা হচ্ছে ট্যাগ গুণন হচ্ছে ডিসকাউন্ট। ট্যাগ প্রাইসের সাথে ডিসকাউন্ট যদি গুণন করে দেন, তাহলে এই দুইটা জিনিস আগে একটু মাথায় রাখেন যে আমরা সেল প্রাইস বের করতে পারি কয়ভাবে? দুইভাবে আমরা বের করতে পারি, কস্ট গুণন প্রফিট বা লস অথবা ট্যাগ গুণন ডিসকাউন্ট। ঠিক এখান থেকে অপোজিট কথা বলা যায়। কস্ট প্রাইস কেমন করে বের করা যায়? কস্ট বের করতে গেলে এই দুটা এই পাশে আসলে ভাগ, তাহলে আমরা বলতে পারি সেল ডিভাইডেড বাই প্রফিট বা হচ্ছে লস। আবার এখান থেকে আমরা বলতে পারি ট্যাগ প্রাইস কেমন করে বের করা যায়? ডিসকাউন্ট এখানে গুণন, ডিসকাউন্ট এই পাশে আসলে ভাগ, তাহলে সেল ডিভাইডেড বাই হচ্ছে ডিসকাউন্ট। তাহলে এখন আমরা এই জায়গাটা কি করব? আমরা এই জায়গাটা একটু মনে রাখার চেষ্টা করব, যে শুধু মাথায় রাখেন একটাই, যে সেল প্রাইস বের করতে হয় গুণন করে, কস্ট গুণন প্রফিট বা লস অথবা ট্যাগ গুণন ডিসকাউন্ট। আর বাকি দুইটা হচ্ছে ভাগ করে, ওইটা আর মনে রাখার দরকার নাই, শুধু মাথায় রাখেন। কথা বলেন না, কে কথা বলতেছেন? এই শাকিল, কোনো সমস্যা? জি স্যার, টেক প্রাইসটা কি যেটা দেওয়া থাকবে প্রশ্নে, ওই প্রাইসটা কি টেক প্রাইস স্যার? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ট্যাগ প্রাইস হচ্ছে গায়ের দাম। একটা প্রোডাক্টের গায়ের মধ্যে যে দাম লাগানো থাকে সেটা হচ্ছে আপনার কোন প্রাইস? ট্যাগ প্রাইস। ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু পরে এক্সাম্পল দেখবো, টেনশন নিয়েন না, একটু পরে আমরা এক্সাম্পল দেখবো ভাই, ঠিক আছে? তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখন শুধু আমরা অস্ত্রগুলো দেখে নিচ্ছি যে কি কি আছে, এখনই আমরা এগুলোর এক্সাম্পল দেখবো। আচ্ছা, এইটা গেল হচ্ছে আপনার মনে রাখার জন্য। আমরা শুধু কি বলছি, যে সেল প্রাইস বের করতে হয় গুণন করে, শুধু এতটুকু মাথায় রাখেন, সেল প্রাইস গুণন করে কস্ট গুণন প্রফিট বা লস অথবা ট্যাগ গুণন ডিসকাউন্ট। আর দুইটা জিনিস একটু মাথায় রাখবো, যদি কখনো প্রফিটের কথা বলা হয়, প্রফিটের কথা, তাহলে যে ভ্যালুটা বলবে সেটা 100 সঙ্গে যোগ করে দিবেন, 100 সঙ্গে যোগ করে দিয়ে পার্সেন্টেজ বলবো। কি জিনিস আমি পরে বুঝাই দিচ্ছি। যদি কখনো লস বা ডিসকাউন্টের কথা বলা থাকে তাহলে এটা 100 থেকে বাদ দিয়ে দিব, 100 মাইনাস সেই ভ্যালুটা নিয়ে কাজ করব। কি জিনিস এগুলো? এইবারে আসেন আমরা এক্সাম্পল দেখি একটা একটা করে, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আপনাকে বলা হইলো একটা জিনিসের কস্ট প্রাইস হচ্ছে 50 টাকা, এই জিনিসটা আমি প্রফিট করে বিক্রি করব। কত পার্সেন্ট প্রফিট? ধরেন বলা হইলো 20% প্রফিট, 20% প্রফিট। তাহলে কোশ্চেন, এই প্রোডাক্টটার বিক্রয় মূল্য কত আসবে? কোন প্রাইস বের করতে বলছে? সেল প্রাইস। আমরা একটু আগে দেখে আসছি সেল প্রাইস কেমনে বের করতে হয়, কস্ট গুণন প্রফিট বা লস, হয় প্রফিট অথবা লস, একসঙ্গে তো আর দুইটা হবে না, যে কোনো একটা। তাহলে এখানেও দেখেন আমরা তাই করব, কস্ট গুণন প্রফিট বা লস। তাহলে কস্ট প্রাইস কত? 50 গুণন 20% প্রফিট, কত নিব? এইবারে দেখেন এখানে কি ছিল, 20% প্রফিট। ওরা বলছে যা প্রফিট বলবে 100 সঙ্গে সেই ভ্যালুটা যোগ করে দিবে, পার্সেন্টেজ বলবেন। তাহলে প্রফিট কত বলছে? 20, তাহলে আমরা কত নিব? 120%। যদি বলতো 20% লস,
তাহলে আমরা 100 থেকে 20 বাদ দিতাম, তাহলে আমরা বলতাম 80%। যদি বলতো ডিসকাউন্ট তাহলেও আমরা বাদ দিব। শুধু প্রফিট মানে হচ্ছে বাড়া, লস মানেও বাদ দেওয়া, ডিসকাউন্ট মানেও বাদ দেওয়া। এটা কি বোঝা যাচ্ছে এখন? জি স্যার। ওকে, তাহলে দেখেন তো আমাদের 20% প্রফিট মানে আমরা গুণন করব কত দিয়ে? 120% দিয়ে, ডিভাইডেড বাই 100। 0 0 0 0 কাটাকাটি করলাম, তাহলে 5 12 কত আসছে? 60। তার মানে আমাদের উত্তর পাওয়া গেছে 50 টাকার জিনিস 20% প্রফিট করলে বিক্রয় মূল্য আসবে 60 টাকা। এই কোশ্চেনটাই যদি আবার উল্টাটা হইতো, ওরা যদি বলতো একটা জিনিসের বিক্রয় মূল্যই হচ্ছে 60 টাকা, যেখানে আমাদের প্রফিট করা হয়েছে, কি করা হয়েছে? আমরা প্রফিট করছি, এখানে আমরা প্রফিট করছি। কত প্রফিট করছি? 20% প্রফিট করছি। তাহলে এখন কোশ্চেন, এই জিনিসটার কস্ট প্রাইস কত ছিল? তাহলে দেখেন আমরা একটু আগে দেখে আসছি, শুধু সেল প্রাইসই বের করতে হয় গুণন করে, বাকি দুটা ভাগ করে, কস্ট আর ট্যাগ ভাগ করে। তাহলে আমরা এখন কোন প্রাইস বের করব? কস্ট প্রাইস। কেমন করে বের করব? ভাগ করে, সেলকে ভাগ করব প্রফিট বা লস দিয়ে। তাহলে দেখেন তো সেল প্রাইস কত ছিল? 60। ভাগ করব কত দ্বারা? 20% প্রফিট মানে কত নিব? 120% দ্বারা। তাহলে 120 ডিভাইডেড বাই 100, সেই 100 এখানে চলে আসলো। তাহলে 60 দ্বারা কাটাকাটি করলাম 2 দ্বারা 100কে ভাগ করে দিলাম, তাহলে আসলো 50। তার মানে আমরা পেয়ে গেছি আমাদের কস্ট প্রাইস হচ্ছে 50 টাকা। আসলেই তো তাই ছিল, হ্যাঁ না? জি স্যার। গুড। তাহলে এবার একটু বলেন তো, আমরা কি এই দুইটার ক্যালকুলেশন বুঝতে পারছি? এই যে সেল প্রাইস কেমন করে বের করব আর এই যে কস্ট প্রাইস কেমন করে বের করব, এটার ইউজটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এইবারে আসেন আর একটু আবার ক্যালকুলেশন আমরা দেখব। সেটা কেমন? ধরেন আপনি একটা বইয়ের দোকানে গেছেন বই কেনার জন্য, কোনো একটা বইয়ের দোকানে বই কিনতে গেছেন। যে বইটা আপনি কিনতে চান ওই বইটার পেজ উল্টালেন, উল্টানোর পরে দেখলেন যে ওখানে গায়ের দাম লেখা আছে 80 টাকা। তার মানে বইয়ের গায়ের দাম মানে কি? ট্যাগ প্রাইস। কত টাকা বলছে? 80 টাকা। দোকানদার বলল যে ভাই আপনি যদি আজকে এই বইটা কেনেন তাহলে আপনাকে আমরা 20% ডিসকাউন্ট দিব বা 30% ডিসকাউন্ট দিব, কথার কথা। তাহলে দোকানদার বলতেছে আপনি এই বই কিনলে আজকে আপনাকে 30% ডিসকাউন্ট দিব। তাহলে কোশ্চেন এখন বললো যে তাহলে বলেন তো 80 টাকার বই 30% ডিসকাউন্ট দিলে বিক্রি হবে কত টাকায়? কোন প্রাইস? সেল প্রাইস। আমরা একটু আগে মনে রাখছি সেল প্রাইস বের করতে হয় গুণন করে। তাহলে ট্যাগ গুণন ডিসকাউন্ট। তাহলে ট্যাগ কত? 80 গুণন 30% ডিসকাউন্ট মানে কত নিব? 30% বাদ। না মান ইজ্জত সব চলে যাবে, ব্যবসা 12টা বেজে যাবে। 30% ডিসকাউন্ট মানে কি 130%? না স্যার, না স্যার, সরি। হ্যাঁ, 70%। সাবধান, যাদের যাদের মাথায় 130 আসছে তারা ডিসিশন নিবেন, জীবনও আপনি আগে ব্যবসা করতে যাবেন না, তাহলে কিন্তু ব্যবসার লাল বাতি নীল বাতি খুব তাড়াতাড়ি জ্বলে যাবে, সাবধান, ঠিক আছে? তাহলে 30% ডিসকাউন্ট মানে 30% বাদ, তাহলে কত নিব? 70%। তাহলে কাটাকাটি করেন, দেখেন 7 8 কত টাকা আসলো? 56। তার মানে 80 টাকার বই 30% ডিসকাউন্ট দিলে বইটা বিক্রি করা হবে 56 টাকায়, হ্যাঁ না? আবার ধরেন কোশ্চিনটা উল্টাই গেল। কোশ্চিন বলা হইলো যে একটা বই আজকে আমরা বিক্রি করছি 56 টাকা দিয়ে, যে বইটা বিক্রি করার সময় আমরা 30% ডিসকাউন্ট দিছিলাম। তাহলে কোশ্চিন বলেন তো বইটার গায়ের দাম কত টাকা ছিল? গায়ের দাম মানে কোন প্রাইস? ট্যাগ প্রাইস। আমরা বলছিলাম শুধু সেল প্রাইস বের করতে হয় গুণন করে, ট্যাগ আর কস্ট প্রাইস ভাগ করে। ভাগ করা মানেই কাকে? কস্টকে। তাহলে সরি, সেলকে। তাহলে আমাদের সেল প্রাইস কত? 56। এইটাকে ভাগ করে দিব কত দ্বারা? 30% ডিসকাউন্ট মানে 30% বাদ 70%। 70/100, শুধু 70 না, 70%। তাহলে সেই 100 এখানে চলে আসলো। 0 0 কাটাকাটি করলাম, 7 দ্বারা 56কে ভাগ করলাম 8 8 আর 10 গুণন করে দিলাম 80 টাকা। তাহলে আমরা ট্যাগ প্রাইস পেয়ে গেছি। ট্যাগ প্রাইস হচ্ছে 80 টাকা। 56 টাকায় যদি বিক্রি হয় 30% ডিসকাউন্টে, গায়ের দাম হচ্ছে 80। তাহলে এবার একটু বলেন তো এই দুইটার ক্যালকুলেশনও কি তাহলে আমাদের ক্লিয়ার কিনা, যে সেল প্রাইস ট্যাগ ডিসকাউন্ট থেকে কেমন করে বের করা যায় আর সেল আর ডিসকাউন্ট থেকে ট্যাগ প্রাইস কেমনে বের করা যায়? এটা কি ক্লিয়ার? জি স্যার। গুড। তাহলে যদি ক্লিয়ার করা যায় তাহলে এবারে দেখি তো যতটুকু আমরা গল্প শুনছি এই গল্পগুলোর পার্সপেক্টে আমরা কিছু কোশ্চেনের উত্তর করতে পারি কিনা দেখা যাক। দেখি 1 নাম্বার কোশ্চেন কি বলতেছে? এ গোল্ড ব্রেসলেট ইজ সোল্ড ফর 14,500 টাকা। একটা গোল্ডের ব্রেসলেট আছে যেটা নাকি বিক্রি করা হয়েছে 14,500। তাহলে 14,500 কি জিনিস ভাই? সেল প্রাইস।
হ্যাঁ 14,500, গুড। এরপরে বলছে অ্যাট এ লস অফ 20%, যেখানে নাকি দোকানদার লস করছে কত পার্সেন্ট, 20%। তাহলে বলেন তো আগে এটা যে সেল প্রাইস আছে, লস আছে, তাহলে আমি কি ভাই এখানে কস্ট প্রাইসটা বের করতে পারবো না? হ্যাঁ না না? গুড। তাহলে কস্ট প্রাইস কেমনে বের করব? সেল ভাগ আমাদের কি লস। কস্ট প্রাইস কি করে বের করতে হয়? ভাগ করে। ভাগ করা মানেই কাকে? সেলকে। একটু আগে দেখে আসছি। তাহলে 14,500কে আমরা ভাগ করে দিব কত দ্বারা? 20% লস মানে 20% বাদ। তাহলে 20% বাদ মানে কত? 80 ডিভাইডেড বাই 100। হ্যাঁ না না? ঠিক আছে, এইটাই একটু কাটাছেড়া করেন। দেখেন কাটাছেড়া করলে 18,125 টাকা আসবে। আমি আর কাটাকাটি করলাম না, এই সেই উত্তর এইটা। তার মানে পরীক্ষার হলের কাজ শুধু এতটুকু। এগুলো তো আর লিখবেন না, এগুলো তো কোশ্চেনে লেখা আছে। আপনার পরীক্ষার হলের মূল কাজ হচ্ছে আসলে কতটুকু? এই এতটুকু হচ্ছে আপনার পরীক্ষার হলের মূল কাজ। দেখেন বোঝা গেল কিনা যে কস্ট প্রাইস কেমন করে বের করতে হয়? ক্লিয়ার? ঠিক আছে কিনা একটু বলবেন। কারো কোশ্চেন থাকলে সেটাও বলবেন। ক্লিয়ার? তাহলে চলেন তো দেখি আরেকটু ইউজ আমরা দেখার চেষ্টা করি, দেখি তো পারি কিনা আমরা। নাম্বার 2 কোশ্চেন কি বলতেছে? এ চেয়ার ওয়াজ সোল্ড অ্যাট এ লস অফ 10%, একটা চেয়ার নাকি আমরা বিক্রি করছি 10% লসে। এরপরে তারা বলতেছে ইফ দ্য সেলিং প্রাইস ওয়াজ 240 মোর, যদি বিক্রয় মূল্য 240 টাকা বেশি হইতো, দেন দ্য সেলার উড হ্যাভ এ মেড অফ প্রফিট 20%, তাহলে বিক্রেতার 20% কি হইতো? এটা হচ্ছে প্রফিট। জাস্ট ওই কথাটা আমি এখানে লিখলাম বোঝার সুবিধার জন্য, 20% প্রফিট হইতো। তাহলে এখন কোশ্চেন জানতে চাইছে যে হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য চেয়ার, এই চেয়ারটার কস্ট প্রাইস কত? একেবারে বাচ্চাদের মতন করে আগে চিন্তা করেন। বলেন তো 10% লস থেকে আমরা যদি 20% লাভে যেতে চাই, তাহলে কত পার্সেন্ট বাড়াইতে হবে? গুড, থ্যাংক ইউ। লাভও হয় নাই, লসও হয় নাই, তার মানে কি 0%। ধরেন এটা 0%। লস হয়েছে মানে কি 0 থেকে নিচে আসি, লাভ হয়েছে মানে কি 0 থেকে উপরে। তাহলে আমার প্রথমে ছিল হচ্ছে লস 10%, তার মানে আমি এখানে নিচে 10-এ আছি। আমার যাওয়া লাগবে 20% কোথায়? লাভে। তাহলে কোশ্চেন হচ্ছে 10% লস থেকে 20% লাভে যাইতে গেলে তাহলে আমাদের কত পার্সেন্ট বাড়াইতে হবে? এই 10-এ আগে 0-তে আসতে হবে, 10 বাড়াইলাম, আবার এখান থেকে 20-এ যাইতে হবে, তার মানে 30% বাড়াইতে হয়। এইটা কি বলা যায় কিনা? হ্যাঁ না না? গুড। তাহলে আমাদের হিসাবে বাড়াইতে হচ্ছে পার্সেন্টেজে 30%, আর কোশ্চেন বলতেছে না 240 টাকা বাড়াইতে হবে। তাহলে বলেন তো আমাদের হিসাবে যেটা 30%, কোশ্চেন সেটাকে বলতেছে 240 টাকা। তাহলে আমি কি বলতে পারি 30% মানেই 240 টাকা হয়? হ্যাঁ না না? বলা যাবে। গুড। তাহলে কোশ্চেন বের করতে বলছে কার মান? কস্ট প্রাইস। বলেন তো আমরা যখন পার্সেন্টেজে কথা বলি তখন টোটাল মানে কত পার্সেন্ট হয়? 100%। গুড। তাহলে এবারে বলেন যে 30% মানে 240 হইলে তাহলে 1% মানে কি? 240 ডিভাইডেড বাই 30, তাহলে 100% মানে কি আসবে? ইনটু 100। তাহলে কাটাকাটি করলাম 0 0, 3 দ্বারা ভাগ করলাম, 3 8 24, তাহলে 8 আর 100 গুণন করে দিলাম, কত আসছে? 800। তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি আমাদের কস্ট প্রাইসই হচ্ছে 800 টাকা। শেষ। এইটা বেসিক একটা কোশ্চেন ছিল। এই রফিক, কথা আসতেছে, সাউন্ড আসতেছে। রফিক এখন কি ক্লিয়ার? তাহলে এটা একটু বলবেন। পার্সেন্টেজের হিসাবে আমাদের বাড়াইতে হচ্ছে 30%, এটা কি ম্যাডাম ক্লিয়ার? ফাইন। আর কোশ্চিন বলেন তো 2 নাম্বার লাইনে আপনার বিক্রয় মূল্য বাড়াইতে বলছিল কয় টাকা? 240। ফাইন। আপনি পার্সেন্টেজে বলতেছেন 30% বাড়াইতে হবে, আর ওরা টাকা দিয়ে বলতেছে 240 টাকা বাড়াইতে হবে। তাহলে এই দুইটা তথ্য আলাদা নাকি সেম? এই কি বলে 30% বাড়াইতে হবে, 240 টাকা বাড়াইতে হবে? হ্যাঁ, তাহলে দুইটা তথ্য কি আলাদা নাকি দুইটা তথ্য সেম? হ্যাঁ, সেম তথ্য। 30% বাড়াইতে হবে, 240 টাকা বাড়াইতে হবে, সেম তথ্য ভাই। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি 30% মানে 240 টাকা লাভনি? জি স্যার। তাহলে এখন বলেন তো আমাদের লাভ ক্ষতি সব ডিপেন্ড করে কার উপরে লাভনি? 100% মানে টোটালটার উপর না, লাভ ক্ষতি সব ডিপেন্ড করে কস্ট প্রাইসের উপরে, তাই না? তাহলে আমরা যদি 100% বের করি তাহলে যেটা মান পাবো সেটা কার মান? তাহলে
সেটা ডেফিনেটলি কস্ট প্রাইজের মানটাই। ক্লিয়ার এখন? তাহলে 100% করলে আসলো 800 টাকা। এই সেই 800 টাকা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। জি স্যার। ঠিক আছে এখন লাবণী? জি স্যার। ওকে, তাহলে 2 নাম্বারটা গেল। দেখেন পিচ্ছি কিন্তু এগুলো, কিন্তু তারপরেও এগুলোও নাকি পরীক্ষায় আসছে। বলেন। আমি একটু কথা জানতে চাচ্ছিলাম স্যার, আমার আসতে একটু দেরি হয়েছে, তো আপনি কথাটা বলেছেন কিনা জানি না। ওই 2 নম্বর লেকচারে তো স্যার কিছু বাকি ছিল কথা, এইগুলোর ব্যাপারে কিছু বলেছেন কিনা? 2 নাম্বার লেকচারে বাকি ছিল, শেষ হয় নাই 2 নাম্বার লেকচার? না স্যার, না স্যার, কিছু ব্যাপার রয়ে গেছে। তাহলে 2 নাম্বারের কথা না বলে 3 নাম্বারে কেন আসলেন আপনারা? তাহলে আগে বলবেন না? 3টে অঙ্ক শুধু বাকি ছিল স্যার। আচ্ছা, তাহলে ওটা নেক্সট দিনে করেন, সমস্যা নেই, নেক্সট দিনে করাই দিবনি। জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে 3 নম্বরে আসেন নেক্সট দিনে। তাহলে এইটারও কিছু বাকি থাকবে, আর হচ্ছে 2, তাহলে 2 আর 3 এর বাকি অংশগুলো নেক্সট ক্লাসে আমরা দেখে নেব। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু মনে করাই দিয়েন। ওকে, 3 নম্বরে আসে, দেখেন কি বলছে। এক্স সেলস এ প্রোডাক্ট টু ওয়াই অ্যান্ড মেক এ প্রফিট অফ 25%। তাহলে এক্স নামের একজন ব্যক্তি, সে নাকি একটা প্রোডাক্ট বিক্রি করছে কার কাছে? ওয়াই এর কাছে। কি করে? প্রফিট করে। কত পার্সেন্ট প্রফিট? 25% প্রফিট। তারপরে আবার তারা বলতেছে যে ওয়াই সেলস টু জেড অ্যাট এ লস অফ 20%। ওয়াই নাকি বিক্রি করছে কার কাছে? জেড এর কাছে। কি করছে এবারে? সে লস করছে। কত পার্সেন্ট লস করছে? 20%। এরপরে তারা আবার বলতেছে এই জায়গাটায় যে আমাদের জেড বাইস ইজ 140 টাকা। জেড কিনছে হচ্ছে কত টাকাতে? 140 টাকাতে। তার মানে জেড এর ক্রয় মূল্যই হচ্ছে 140 টাকা। আর বের করতে বলছে কি যে হোয়াট প্রাইস ডিড এক্স পে ফর ইট। তার মানে এক্স এর কস্ট প্রাইসটা কত, এইটা হচ্ছে কোশ্চেনে জানতে চাওয়া। তাহলে এখন বলেন তো, আমরা কার কস্ট প্রাইস আগে জানি, সেটার দিকে আগে ফোকাস করেন। কার কস্ট প্রাইস জানেন? ফাইন। বলেন তো জেড কার কাছ থেকে কিনছে? কিছু ওয়াইয়ের কাছ থেকে। তাহলে বলেন জেড এর যেটা ক্রয় মূল্য, ওয়াই এর সেলিং প্রাইসই কি তাহলে সেটাই না? হ্যাঁ না? না, জি স্যার। কারণ ওয়াই যে দামে বিক্রি করছে জেড ওই দামে কিনছে। তাহলে জেড যদি 140 টাকা দিয়ে কিনে, তাহলে 140 টাকাই হচ্ছে ওয়াই এর সেলিং প্রাইস। হ্যাঁ না? না, জি স্যার। ফাইন। তাহলে এখন বলেন যে জেড বিক্রি করছিল কত পার্সেন্ট লসে? 20%। তাহলে আমরা সেল জানি, লস জানি, তাহলে ডেফিনেটলি আমরা কস্ট প্রাইস বের করতেই পারবো। কস্ট প্রাইস কেমনে বের করতে হয়? ভাগ করে। তাহলে সেলকে ভাগ করে দিলাম কত দ্বারা? 20% লস মানে 20% বাদ 80% দ্বারা। তাহলে 80 ডিভাইডেড বাই 100। তাহলে দেখি তো ক্যালকুলেশন করলে কত চলে আসে। 20 দ্বারা ভাগ করলাম, 4 20 80, 5 20 100। 4 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে 3 4 12 আর 4 5 20। তাহলে এইদিকে কত চলে আসলো? 175 টাকা। 35 আর 5 গুণন করলে কত আসে? 175 টাকা। তাহলে 175 টাকা যদি ওয়াই এর আমাদের কস্ট প্রাইস হয়, তাহলে ওয়াই কিনছে কার কাছ থেকে? এক্স এর কাছ থেকে। তাহলে আমি কি বলতে পারি যে এই এক্স এর সেল প্রাইসটাও তাহলে 175 টাকায়? হ্যাঁ না? না, ফাইন। সেই এক্স নাকি বিক্রি করছিল প্রফিট করে। কত প্রফিট করছিল? 25%। তাহলে বলেন এই এক্স এর আমরা কস্ট প্রাইস যদি বের করতে চাই, তাহলে সেলকে প্রফিট দ্বারা ভাগ করব, 175কে ভাগ করব 25% প্রফিট মানে 125% দ্বারা, ডিভাইডেড বাই 100। 100 উপরে উঠে গেল। 25 দ্বারা ভাগ করলাম, 4 25 100, 5 25 125। 5 দ্বারা আমরা যদি 175কে ভাগ করে দেই তাহলে কত আসতেছে? 35। 35 আর 4 গুণন করে দিলাম, 3 4 12, 12 আর হচ্ছে 2 14। তার মানে 140 টাকা, অর্থাৎ অ্যান্সার সি। তাহলে পরীক্ষার হলের মূল কাজ হচ্ছে আসলে কতটুকু? পরীক্ষার হলের মূল কাজ এই অংশটুকু আর এই অংশটুকু। আপনার অঙ্ক শেষ। স্যার বাইং প্রাইস মানে কি কস্ট প্রাইস? হ্যাঁ, বুঝি নাই। বাইং প্রাইস এই কি কস্ট? হ্যাঁ, বাই করা মানে কি বলেন তো? স্যার স্পেন্ড করা। না না না, বাই 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 করা মানে কি? কোনো কিছু কেনা থাকবে, কেনা। কেনা। হ্যাঁ, তাহলে বাই প্রাইস মানে হচ্ছে কেনার মূল্য, আর কেনার মূল্য মানেই তো হচ্ছে কস্ট প্রাইস। Cost price. ওই ক্রয় মূল্য আর কেনার মূল্য একই কথায়। তাহলে ওই বাইং প্রাইস আর কস্ট প্রাইস একই। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে অ্যান্সার কেমনে 140 আসলো সেটা কি বোঝা গেছে কিনা? আচ্ছা, এইবারে আপনাদের একটা আইকিউ টেস্ট। এই বলেন তো, আমরা 1 নাম্বার লেকচারে এরকম কি পাইছিলাম যে চিনির দাম 25% বেড়ে গেছে, তাহলে ব্যবহার কমাইতে হবে কত পার্সেন্ট? 20%। ফাইন। বলেন চিনির দাম যদি 33.33 বেড়ে যায়, কমাবো কত? 50%। 25%। কত পার্সেন্ট? 25%।
25%। যদি 50% কমে যায় তাহলে বাড়াবেন কত? 33.33। 50% কমে গেলে 33.33 বাড়াইতে হয় না? একদম মাথা ফাটাবো সবগুলোর আজকে কিন্তু। এই যে এখন মাথা ফাটানোর পরে তো অ্যান্সার ঠিকই আসলো 100। এটা কেমনে আসলো 100? হ্যাঁ কিরে আগে আসলো না কেন? মহা ঝামেলা তো। 50 বাড়ানো হইলে কমাবো 33.33। আমি বাড়াবোর কথা তো বলি নাই, আমি বলছি 50 কমানো হয়েছে, বাড়াবো কত? তাহলে কত হবে? 100 হবে। হ্যাঁ এই যে যারা যারা অ্যান্সার দিচ্ছেন 33.33, এগুলো সব হচ্ছে আবেগে অ্যান্সার দিছে, শোনেই নেই, খালি শুনছে 50 বাড়ছে নাকি কমছে ওইদিকে খেয়ালই নাই। সাবধান, এইদিকে খেয়াল করেন। আচ্ছা এইদিকে আবার একটু তাকান। এই বলেন প্রথমে কত পার্সেন্ট বাড়াইছি, 25%। তারপরে আবার কি করছেন? তো 25% বাড়ানোর পরে যদি 20% কমান তাহলে মূল্যের কি কোনো পরিবর্তন আসবে? না। তাহলে এটা 140 হইলে একটাও 140ই, উত্তর শেষ। আপনার কি দরকার ছিল অত সব ক্যালকুলেশন করার? তাহলে বলেন অঙ্ক কি এইটা আমাদের লস প্রফিটের চ্যাপ্টারের কাহিনী নাকি এটা পার্সেন্টেজের কাহিনী? হ্যাঁ, তার মানে পার্সেন্টেজ চ্যাপ্টার ভালো করে না জানলে এই চ্যাপ্টারগুলোর উত্তর দ্রুত করা সম্ভব নয়। আগেই যেটা করে দিলাম সেটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি। আপনাদের মধ্যে একটা গ্রুপ আছে যারা ওইভাবে অঙ্ক করবেন, আরেকটা গ্রুপ যারা একটু টেকনিক্যাল তারা এইভাবে করবে। তাহলে এখন আপনিই বলেন তো এইটা কি আসলে অঙ্ক করার অঙ্ক ছিল নাকি তাকায় তাকায় উত্তর দেওয়া যেত? এক্স্যাক্টলি, কারণ 25% বাড়ানোর পরে যদি আপনি 20% কমান তাহলে তো বোঝাই যাচ্ছে জিনিসটা ব্যালেন্স হয়ে যাবে। তার মানে হ্যাঁ মূল্যের কোনো পরিবর্তন হবে না। তাহলে জেড এর যদি ক্রয় মূল্য 140 হয় তাহলে এক্স এরও ক্রয় মূল্য 140 ছিল। তাহলে এই সেন্সগুলো একটু একটু করে আপনাদের এখন থেকে বিল্ড আপ করতে হবে। তাহলে বলেন দুটা লজিকে কি ক্লিয়ার হয়েছে কিনা? ফাইন। তাহলে 3 নাম্বারের গল্প শেষ। আসেন 4 নাম্বারটা দেখি কি বলতেছে। নাম্বার 4, ঠিক আছে। 4-এ কি বললো? বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 72 টাকা। 72 টাকায় যদি একটা আর্টিকেল বিক্রি করা হয়, বিক্রি করা হয়েছে, তার মানে সেল প্রাইস পাওয়া গেছে। সেল প্রাইস কত? 72 টাকা। পরে বলতেছে যে এ মার্চেন্ট ইনকার্স এ লস অফ 10%, যখন এই মার্চেন্টটা বা ব্যবসায়ী 10% লস করছে। তাহলে আমি জানি কি কি জিনিস? আমি জানি হচ্ছে আমার লসের পার্সেন্টেজ 10 আর আমার বিক্রয় মূল্য হচ্ছে 72। তাহলে ডেফিনেটলি আমরা ক্রয় মূল্য বের করতেই পারি। কস্ট প্রাইস কেমনে বের করব? সেল ভাগ লস। তাহলে 72 ডিভাইডেড বাই 10% লস মানে 90%। তাহলে আমরা কাটাকাটি করলাম 0 0 9 দ্বারা ভাগ করলাম, 8 9 72, 8 10 80 টাকা। তাহলে আমরা এতটুকু কি বলতে পারি? আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছি তার কস্ট প্রাইস হচ্ছে 80 টাকা। হ্যাঁ না না? এখন কোশ্চেন বলতেছে কি, হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস? বিক্রয় মূল্যটা কত হবে বের করেন। কখন? যদি সে লাভ করে 5%, তাহলে এখন আমাকে কি করা লাগবে? প্রফিট করা লাগবে 5% করে আমাকে জিনিসটা এখন বিক্রি করতে হবে। তার মানে কোশ্চেন বের করতে বলতেছে সেল প্রাইস। কেমন করে বের করব? কস্ট গুণন প্রফিট। তাহলে কস্ট 80, 5% প্রফিট মানে 105% নিয়ে আমরা কাজ করব। কাটাকাটি করলাম 20 দ্বারা, 4 20 80, 5 20 100। 5 দ্বারা কাটাকাটি করলাম 21, 21 আর 4 গুণন করলাম, কত চলে আসছে? 84। এই সেই উত্তর হচ্ছে আমাদের 84 টাকা। দুইটা স্টেপ, প্রথম স্টেপে কস্ট প্রাইস বের করছি, পরের স্টেপে হচ্ছে আমরা সেলিং প্রাইস বের করছি। তার মানে পরীক্ষার হলের মূল কাজ হচ্ছে আসলে এই এতটুকু অংশ আর এই অংশ, শেষ আসলে অঙ্ক। এতটুকুই মূল কাজ। ক্লিয়ার? আবার পরীক্ষার হলে গেলে কি করতাম আমরা? এরকম দুইটা পার্টও করতাম না। এই কস্ট প্রাইস পাইছেন এটার সঙ্গে গুণন করে দিতাম 105%। অঙ্ক এখানে কাটাকাটি করে আমরা 84 বের করতাম। আলটিমেটলি অঙ্ক হইতো কিন্তু আসলে এতটুকুই। কারণ আপনি কি কস্ট প্রাইস আবার আলাদা করে লিখবেন? এখন আমি বোঝার জন্য লিখতেছি, কিন্তু আপনি পরীক্ষার হলে গেলে তো আর কাউরে তো বোঝার দরকার নেই, আপনি নিজে বুঝলেই কাজ শেষ। তখন দেখেন অঙ্কটা এতটুকুই আসলে হইতো। তাহলে এখন বলেন যে শুরুতে আমরা কস্ট প্রাইস কেমনে বের করতে হয়, সেল প্রাইস কেমনে বের করতে হয়, যে কাহিনীগুলো দেখছিলাম সেটার ইউজটা কি বোঝা যাচ্ছে কিনা। এবং এটাও সাবধান থাকেন, এটা কিন্তু পরের লেকচারও লাগবে। ক্লাসের শুরুতে যা দেখাইছি এই কাহিনীগুলো আবারও বলতেছি, এইটা কিন্তু আমাদের পরের লেকচারও লাগবে, রিটেনও কিন্তু লাগবে, সাবধান। তাহলে বলেন আমরা কি 4 নাম্বারটা এখন ছেড়ে দিতে পারবো? বোঝা গেছে, গুড, ফাইন। তাহলে আমরা এবারে একটু চলে আসি 5 নাম্বারে, দেখি কি বলছে। নাম্বার 5 কি বলতেছে? অন সেলিং
17 বল অ্যাট 720 টাকা, দেয়ার ইজ এ লস ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 5 বল। যদি 17টা বল 720 টাকায় বিক্রি করা হয় তাহলে এখানে আমার লস হবে। কত লস হবে? 5টা বলের ক্রয় মূল্যের সমান। লসের টাকা ডিরেক্ট বলতেছে না, ওরা বলতেছে 5টা বল, এই 5টা বলের ক্রয় মূল্য যা হবে সেই পরিমাণ টাকা আমার লস হয়ে যাবে যদি 17টা বল আমরা বিক্রি করি 720 টাকা দিয়ে। এখন কোশ্চেন বলছে কি, দ্য কস্ট প্রাইস অফ 1 বল, একটা বলের কস্ট প্রাইস কত আসবে বের করেন। তাহলে এখন আমরা আগে কয়েকটা জিনিস বুঝে নেই, তারপরে এই অঙ্কটা করব। প্রথম কথা, প্রফিট হয়েছে কিনা এইটা আমরা বুঝি কিভাবে? প্রফিট হওয়া মানে ডেফিনেটলি আমরা বলতে পারি আমাদের বিক্রয় মূল্য বেশি হবে, ক্রয় মূল্যটা কম আসবে। আর লস হওয়া মানে ডেফিনেটলি আমরা তাহলে বলতে পারি উল্টাটা, বিক্রয় মূল্যটাই কম হবে আর ক্রয় মূল্যটা বেশি আসবে। হ্যাঁ না না বলতে পারি কিনা? বলা যায়? ওকে, আচ্ছা এখন দেখেন, যদি আমাদের এই জায়গাটায় বলে যে প্রফিটের পার্সেন্টেজ কত, এইটা যদি বের করতে বলে প্রফিটের পার্সেন্টেজ বা লসের পার্সেন্টেজ, 1 মিনিট উজ্জ্বল, হ্যাঁ হ্যাঁ একটু বের হয়ে ফোন দেই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রফিট এবং হচ্ছে লসের যদি পার্সেন্টেজ যদি বের করতে বলে তাহলে আমরা কি করতাম একটু খেয়াল করেন। প্রথম কথা, প্রফিটের টাকা কেমনে বের করা যায় খেয়াল করেন। প্রফিটের টাকা মানে কি? প্রফিট হওয়া মানে সেল প্রাইস বেশি, তাহলে সেল প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলেই কি প্রফিটের টাকা আসবে কিনা? হ্যাঁ না না? জি স্যার। কিন্তু ওরা বলছে প্রফিটের পার্সেন্টেজ বলেন। প্রফিট কার উপরে ডিপেন্ড করে? কস্ট প্রাইস। আর পার্সেন্টেজ মানেই তো হচ্ছে গুণন 100। তাহলে আমি কি বলতে পারি যে প্রফিটের পার্সেন্টেজ বের করা যায় সেল বিয়োগ কস্ট ডিভাইডেড বাই কস্ট ইনটু 100? হ্যাঁ না না? স্যার ঠিক এইটাই কি আবার উল্টাটা বলা যায় না যে লসের পার্সেন্টেজ মানে কি? তাহলে আগে বের করেন লসের টাকা। লস হওয়া মানে কোনটা বেশি? কস্ট প্রাইস বেশি। তাহলে আমরা কস্ট থেকে যদি সেল বাদ দেই লসের টাকা, লসও কার উপরে ডিপেন্ড করে? কস্ট প্রাইসের উপরে, পার্সেন্টেজের জন্য ইনটু 100। বলা যাবে কি যাবে না? বলা যাবে। তাহলে এইবারে একটা একটা করে আগে ঘটনা বোঝেন। কোশ্চেন আপনাকে কি বের করতে বলছে? একটা বলের কস্ট প্রাইস কত? তাহলে আপনি আগে বলেন একটা বলের কস্ট প্রাইস কত, আপনি কি জানেন? জানি না, তাহলে জানি না মানে ধরেন x টাকা। তাহলে বলেন তো একটা বলের কস্ট প্রাইস x টাকা হইলে 5টা বলের কস্ট প্রাইস কত আসবে ভাই? 5x। গুড। তাহলে বলেন তো 17টা বলের কস্ট প্রাইস কত আসার কথা? 17x। তাতে কি কারো কোনো আপত্তি আছে? না স্যার। এখন একটু বলেন, আপনি 17টা বল বিক্রি করছেন 720 টাকায়, তাতে আপনার লাভ হয়েছে না লস হয়েছে ভাই? লস হয়েছে। গুড। এই লসের পরিমাণ আপনাকে বলে দিছে লস হয়েছে। আচ্ছা বলেন তো লস হওয়া মানে কোন প্রাইস বেশি? তাহলে আমি কি বলতে পারি যে আমাদের 17টা বলের কস্ট প্রাইস থেকে 17টা বলের সেলিং প্রাইস বাদ দিলে আমি লসের টাকা পাবো? হ্যাঁ না না? তাহলে এবার একটু ঠান্ডা মাথায় এখন আপনি ডাটাগুলো বসান। বলেন 17টা বলের কস্ট প্রাইস কত টাকা? 17x। 17টা বলের সেলিং প্রাইস কত টাকা? 720। 17টা বল যদি আমি 720 টাকায় বিক্রি করি, ওরা বলছে লস হবে 5টা বলের ক্রয় মূল্যের সমান। তাহলে 5টা বলের ক্রয় মূল্য তো 5x, তাহলে লস হয়েছে আমার 5x। হ্যাঁ না না? ঠিক আছে। এই রাসেল 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 কথা আসতেছে, রহমত রাসেল। তাহলে এখন বলেন যে আমরা ক্যালকুলেশন করলে 7 5 12, তাহলে 12x এর মান যদি 720 হয় তাহলে আমাদের x এর মান কত চলে আসবে? 6 12 72। কি বলে 22x? এই কি সব বললেন? তাহলে x এর মান কত? 6 12 72, তাহলে 60। ঠিক আছে, তাহলে x এর মান 60। তাহলে x টাই তো হচ্ছে একটা বলের কস্ট প্রাইস। তাহলে কোশ্চেন তো এটাই বের করতে বলছে। তাহলে উত্তর শেষ, উত্তর হচ্ছে 60। তাহলে পরীক্ষার হলের মূল কাজ আসলে কতটুকু? এই এতটুকু পরীক্ষার হলের মূল কাজ, এটাই শেষ, আর কোনো কাজে নাই। কোনটা? না বুঝাবো না, বুঝাবো না। এবার আপনি আমারে বুঝান যে লসের টাকা কেমনে বের করা যায় বলেন তো। লস হওয়া মানে কোনটা বেশি? গুড। সেল কম, তাহলে বেশিটা থেকে কমটা বাদ দিলে কি লসের টাকা পাওয়া যায় না? ওই যে একটু আগে না দেখালাম। তাহলে বলেন তো প্রফিটের টাকা কেমনে বের করবেন? গুড, এই যে বুঝে গেছেন। তাহলে যদি ওরা বলতো যে এখানে আমার লাভ হয়েছে,
তাহলে আমরা সেল বিয়োগ কস্ট করতাম। ক্লিয়ার এখন বিষয়? বলেন আর কারো কোনো জায়গায় কোশ্চেন আছে কিনা 5 নম্বরে? এনি কোশ্চেন? নাই। তাহলে আমরা 5 নাম্বারটা ছেড়ে দিলাম। চলেন একটু 6 নম্বরের দিকে আগাই, দেখি কি বলতেছে। নাম্বার 6, এই আপনারা কথা বলতেছে কেন? রাসেল বারবার কিন্তু নিষেধ করতে আমারও খারাপ লাগতেছে ভাই। হ্যাঁ, এই যে মুক্ত, কে এটা? মুক্ত বিহঙ্গ, একটু দয়া করে একটু মিউট করে রাখেন। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেন কি বলতেছে? দ্য প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর 832 ইজ ইকুয়াল টু দ্য লস ইনকার্স হোয়েন দ্য সেম আর্টিকেল ইজ সোল্ড ফর 448। তাহলে এই লম্বা চড়া কথাবার্তা প্রায় 3 নম্বর লাইনে এসে সেন্টেন্সটা শেষ হয়েছে। তাহলে এই সেন্টেন্সটার মূল সাবজেক্ট কোনটা একটু খেয়াল করেন। দ্য প্রফিট, মূল ভার্ব ইজ, তারপরে কি আছে? ইকুয়াল টু দ্য লস। এইটা হচ্ছে মূল সেন্টেন্স। দ্য প্রফিট ইজ ইকুয়াল টু দ্য লস। বাকিগুলোর দিকে তাকাবেন না, শুধু বক্স করা জায়গাগুলো বোঝেন আগে। তাহলে কোশ্চেনের বাংলাটা কি দাঁড়াচ্ছে? দ্য প্রফিট ইজ ইকুয়াল টু দ্য লস। তার মানে লাভের টাকা লসের টাকা সেম, হ্যাঁ না না? জি স্যার, গুড। এখন কোশ্চেন, কখন লাভ হচ্ছে? যখন আর্টিকেলটা বিক্রি করা হচ্ছে 832 টাকায়। কখন লস হচ্ছে? যখন জিনিসটা বিক্রি করা হইতো 448 টাকায়। তাহলে পুরাটার বাংলাটা কি এখন এইভাবে বলা যায় কিনা দেখেন তো, যে 832 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 448 টাকায় বিক্রি করলে তত টাকাই লস হয়, হ্যাঁ না না? ক্লিয়ার? গুড। তার মানে লাভের টাকা লসের টাকা কি আসবে? সেম, সমান আসবে। গুড। তাহলে এখন বলেন, যে জিনিসটা নিয়ে আমরা কাজ করতেছি তার কস্ট প্রাইস কত সেটা কি আপনি জানেন? না। তাহলে ধরে নেন কস্ট প্রাইস হচ্ছে x টাকা, মনে মনে চিন্তা করেন। তাহলে বলেন তো 832 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে কয় টাকা লাভ হবে? লাভের টাকা কেমনে বের করব? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে আমি কি বলতে পারি এটা আমার লাভের টাকা? আবার লসের টাকা কত আমি বের করতে চাই? লস হওয়া মানে ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কত? x টাকা। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য 448 বাদ দিলে এটা আমার লসের টাকা। বলা যাবে কি যাবে না? তাহলে এখন বলেন লাভের টাকা লসের টাকা, কোশ্চেন বলছে ইজ ইকুয়াল, সমান। তাহলে আমরাও সমান কি লিখতে পারি? তাহলে x এই পাশে নিয়ে চলে আসেন। তাহলে x কত চলে আসতেছে? টুয়াইজ x। আর 432 আর হচ্ছে আমাদের 832 আর 448 যোগ করলে আমাদের কত চলে আসতেছে? কত চলে আসে? 832 আর 448 বলেন কত চলে আসে? 1200। 1200কে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে কত চলে আসে? এই শুধু 1200 আসে? হ্যাঁ সেটা তো, কি বলেন 1280 না? হ্যাঁ 1280। তাহলে 1280কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 640। তাহলে আমি কি বলতে পারি যে আমাদের ক্রয় মূল্যটাই তাহলে 640, হ্যাঁ না না? জি স্যার। তাহলে বলেন এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে কিনা যে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছি তার ক্রয় মূল্য হচ্ছে 640 টাকা, ঠিক আছে? এখন কোশ্চেনে দেখেন লাস্টের অংশে কি বলছে, হোয়াট শুড বি দ্য সেল প্রাইস? সেল প্রাইসটা কত আসবে কখন? ফর মেকিং 50% প্রফিট। তাহলে প্রফিট করা লাগবে কত পার্সেন্ট ভাই বলেন তো? এই 50% মানে পার্সেন্টেজ কি বলে? 50% মানে অর্ধেক, হ্যাঁ না না? জি স্যার। তাহলে আমি কি আরো সহজ করে বলতে পারি যে আমার ক্রয় মূল্য যা টাকা লাভ হবে তার অর্ধেক। তাহলে 640 এর অর্ধেক কত? 320 টাকা। আমি এত ঝামেলার মধ্যে কেন যাব? তাহলে আমি কি বলতে পারি যে সেলিং প্রাইস আসবে তাহলে 960 টাকা? জি স্যার। আর না করলে আমাকে করা লাগতো কেমন? আগেরটার মতন করে হইলে আমরা বলতাম 640 আমাদের কস্ট প্রাইস, তাহলে 640 গুণন 50% প্রফিট, তাহলে কত নিব? 150% ডিভাইডেড বাই 100, 0 0 0 0 কাটাকাটি করতাম, ওই 64 আর 15 গুণন করে দেখেন 960 আসে। তাহলে আমি ওই ঝামেলার মধ্যে কেন যাব? কারণ আমি তো জানি যে 50% মানে অর্ধেক। তাহলে ক্রয় মূল্য যা আছে তার অর্ধেক যদি আমি
করি তাহলে তো সেটা লাভের টাকা, তাহলে এই দুটো যোগ করলেই তো আমি বিক্রয় মূল্য পাবো, হ্যাঁ না না? তার মানে আপনি কখন কোন জায়গায় কোন সেন্স অ্যাপ্লাই করবেন এইটা ডিপেন্ডস অন কোশ্চেনের ডাটার উপরে, কোশ্চেনের সংখ্যাগুলোর উপরে অনেকটা ডিপেন্ড করে যে কোন দিক থেকে গেলে আপনার তাড়াতাড়ি হবে। কথা কি ক্লিয়ার কিনা এখন? ঠিক আছে, এখন বোঝা যাচ্ছে? গুড। তাহলে 6 নাম্বারটা কি ক্লিয়ার করা গেল কিনা এবার একটু বলেন। ওকে, তাহলে 6 নাম্বারটা আমরা ছেড়ে দিচ্ছি। চলেন দেখি একটু সাথের দিকে আগায় কি বলতেছে। সাথে ওরা বলতেছে বাই সেলিং এ পেন ফর 39 টাকা, যদি একটা কলম বিক্রি করা হয় 39 টাকায়, পরে বলল গেইন ইজ অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ ইটস কস্ট। বলেন তো এটার বাংলাটা কি? গেইন ইজ অ্যাজ মাচ পার্সেন্ট অ্যাজ ইটস কস্ট, বাংলা কি? হ্যাঁ, তার মানে সহজ কথা, ক্রয় মূল্য যত টাকা লাভ হবে তত পার্সেন্ট। গেইন মানে লাভ, গেইন ইজ অ্যাজ মাচ পার্সেন্ট, লাভ হবে তত পার্সেন্ট, অ্যাজ ইটস কস্ট যত তার ক্রয় মূল্য। অ্যাজ অ্যাজ থাকলে বাংলা কি হয়? যত তত না, হ্যাঁ না না? जी सर গুড। তার মানে ক্রয় মূল্য যদি আমি বলি, কথার কথা, ক্রয় মূল্য আমি যদি বলি এক্স টাকা, তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের প্রফিট হবে তাহলে এক্স পার্সেন্ট? जी सर হ্যাঁ, আর সেলিং প্রাইস তারা বলেই দিছে, সেল প্রাইস কত ভাই? 39 টাকা, হ্যাঁ না না? তাহলে এইবারে একটু ছোটবেলার কথা একটু মনে করেন তো, যে একটা জিনিসের ক্রয় মূল্য 50 টাকা, আমি যদি বলি লাভ হবে 20%, তাহলে এটার বিক্রয় মূল্য আমরা ছোটবেলায় কেমন করে বের করছি? এরকম করে কিনা দেখেন তো, যে ক্রয় মূল্য 50 টাকা, লাভ হইছে মানে যোগ কত পার্সেন্ট? 20%। কার উপরে? আমাদের কস্ট প্রাইসের উপরে, তাহলে 50 টাকার 20%, হ্যাঁ না না? এই করে আমরা 50 টাকা যোগ এখানে কত আসতো? 0 0 কাটাকাটি করলে 5 দোকানে 10, তার মানে বিক্রয় মূল্য 60 টাকা আসতো, হ্যাঁ না না? তাহলে আপনি সেই সেন্সটাও এখানে একটু কাজ করেন। তাহলে বলেন তো যে আমার ক্রয় মূল্য এক্স টাকা, লাভ হইছে মানে প্লাস কত পার্সেন্ট? এক্স পার্সেন্ট, কার উপরে? কস্ট প্রাইসের উপরে, তাহলে এক্স এর এক্স পার্সেন্ট করলে তাহলে আমাদের বিক্রয় মূল্য 39 টাকা আসবে, হ্যাঁ না না? এই লাইনটা কি সবার ক্লিয়ার কিনা একটু বলবেন? ঠিক, ওকে। তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন করতে চাই, চলেন দেখি তো কি দাঁড়ায়। তাহলে এখানে কি আসলো? এক্স যোগ এক্স এক্স গুণন করলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু কত? 39, হ্যাঁ না না? আচ্ছা, এখন বলেন এইটা কি এমসিকিউ নাকি এটা রিটেন? এমসিকিউ। তাহলে আপনি তো জানেন যে এক্স মানেই হচ্ছে কস্ট, তাহলে এক্স এর মান হয় 44 হবে, অথবা 33, অথবা 30, অথবা 20, এর বাইরে যাওয়ার কোনো চান্স আছে नो सर না? তাহলে এখন আপনিই বলেন তো যে 44 কি হইতে পারে? যে 44 টাকা যোগ 44 গুণন 44 ডিভাইডেড বাই 100 করলে 39 জীবনে আসে নাকি? 44 যোগ করা মানে কি আরো বেশি হয়ে যাবে, হ্যাঁ না না? তার মানে 44 জীবনেও অ্যান্সার হবে না। তাহলে বলেন তো 33 টাকা কি এক্স এর মান হইতে পারে? 33 টাকা যোগ 33 গুণন 33 ডিভাইডেড বাই 100, এই 33 গুণন 33 বাই 100 করলে কি কোনো পূর্ণ সংখ্যা আসে না ভগ্নাংশ আসে? হ্যাঁ, কিন্তু এই পাশে তো পূর্ণ সংখ্যা, তাহলে 33ও হবে না, এটাও বাদ। 30 টাকা যদি ধরেন তাহলে বলেন তো 30 টাকা যোগ 30 গুণন 30 ডিভাইডেড বাই 100, তাহলে 30 গুণন 30 বাই 100 শূন্য শূন্য কাটাকাটি করলে 9 টাকা, তাহলে 30 আর 9 কি 39 মেলে? এই মিলছে মিলছে, তাহলে এটাই উত্তর, শেষ। আমি কেন এখানে বাচ্চাদের মতন লসাগু করতে যাই? এক্স স্কোয়ার যোগ এক্স মাইনাস হচ্ছে, তাহলে সরি, এক্স স্কোয়ার যোগ হচ্ছে আমাদের 100x মাইনাস হচ্ছে 3900, এই করে আমি মিডিল টার্ম কেন করতে যাব? কারণ মিডিল টার্ম করতে গেলে তো আমার অনেক জায়গা লাগবে। এটা তো রিটার্ন না, রিটার্ন হইলে ডেফিনেটলি মিডিল টার্ম করে নিয়ে আমরা অঙ্কটা করতাম। ওই মিডিল টার্ম করেও আপনি অঙ্ক করে দেখেন, আপনার পজিটিভ মান 30ই আসবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিনা এবার একটু বলেন যে আমরা কেমন করে 30টা উত্তর নিয়ে আসলাম। ক্লিয়ার এখন? জি স্যার, গুড। তাহলে এই অঙ্ক রিটেনে থাকলে আমরা এইভাবে করতাম, সেটা আমরা দেখব হচ্ছে পরের লেকচারে গেলে। ওকে, 8 নম্বরে আসেন দেখি কি বলতেছে। নাম্বার 8, অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর 300 টাকা, একটা আর্টিকেল আমরা বিক্রি করতেছি কত টাকায়? 300 টাকায়। পরে বলতেছে অ্যাট এ প্রফিট অফ 20%, 20% প্রফিট করে।
এরপরে এখন তারা বলতেছে হ্যাড ইট বিন সোল্ড ফর 235 টাকা, যদি এটা 235 টাকায় বিক্রি করা যাইতো। এটা কে? অপূর্ব। এই অপূর্বর ওখান থেকে নয়েজ আসতেছে। অপূর্ব, ওকে। যদি এটা 235 টাকায় বিক্রি করা হইতো, দ্য লস পার্সেন্টেজ উড হ্যাভ বিন হোয়াট? তাহলে লসের পার্সেন্টেজটা কত আসতো? তাহলে প্রথম কথা, আমরা প্রথমে আগে দেখি জিনিসটা বিক্রি করা হচ্ছিল কত টাকায়। সেল প্রাইস 300, কত পার্সেন্ট প্রফিট করছি? প্রফিট করছি আমরা 20%। তাহলে চলেন আগে আমরা জিনিসটার কস্ট প্রাইস কত বের করতে চাই। কস্ট প্রাইস কেমনে বের করব? সেল প্রাইস ডিভাইডেড বাই প্রফিট, 120% ডিভাইডেড বাই 100। তাহলে কাটা সেরা করলাম, 0 0 গেল, 2 দ্বারা ভাগ করলাম 5, 2 দ্বারা ভাগ করলাম 6, 6 দ্বারা ভাগ করলাম তাহলে 50, 50 আর 5 গুণন করলাম 250। তার মানে আমরা কস্ট প্রাইস পেয়ে গেছি। আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছি তার কস্ট প্রাইস তাহলে 250 টাকা। এইটাই এখন বিক্রি করতে বলছে আমাদের, সেল করতে বলছে কত টাকায়? 235 টাকায়। বের করতে বলছে কি? বের করতে বলছে লসের পার্সেন্টেজ। আমরা একটু আগে লসের পার্সেন্টেজ বের করা শিখছি। লস হওয়া মানে কোনটা বেশি? কস্ট প্রাইস বেশি। তাহলে কস্ট বিয়োগ সেল ডিভাইডেড বাই কস্ট ইন্টু 100, তাহলে তো মনে হয় লসের পার্সেন্টেজ বের করা যায়, হ্যাঁ না? না, জি স্যার। ঠিক আছে, গুড। তাহলে এখন শুধু মানগুলো বসাই দেন। তাহলে কস্ট প্রাইস কত? 250 বিয়োগ সেলিং প্রাইস 235 ডিভাইডেড বাই 250 ইন্টু হচ্ছে 100। 250 থেকে 235 বাদ দিলে কত থাকে? 15 নাকি? 15 ডিভাইডেড বাই 250 ইন্টু হচ্ছে 100। এই হচ্ছে ক্যালকুলেশন। তাহলে আমরা 0 0 কাটাকাটি করে দিলাম, 5 দ্বারা ভাগ করলাম 5 হইল, 5 দ্বারা ভাগ করলাম 2, 5 দ্বারা ভাগ করলাম 3, তাহলে 3 দোকানে 6। তার মানে অ্যান্সার পাওয়া গেছে। কত পার্সেন্ট লস হবে আমার? এই সেই 6% লস। তার মানে পরীক্ষার হলের মূল কাজ হচ্ছে আসলে 3টা স্টেপ। এই কস্ট প্রাইস বের করা, সেখান থেকে হচ্ছে এই লসের প্রাইস, এই এতটুকুই কাজ শেষ, এতটুকুই। 2টা স্টেপ মূলত আসলে। ক্লিয়ার এখন? বোঝা যাচ্ছে? স্যার একটু তুলে নিন। হ্যাঁ হ্যাঁ, এ না এখন ওঠায়েন না, আহারে, হ্যাঁ এখন ওঠায়েন না, এখন ওঠায়েন না। এখন ওঠানোর কোনো দরকার নাই। ওঠাবেন কখন? যখন রেকর্ড ক্লাস থেকে ওঠাই নেবেন, মানে দেখবেন তখন ওঠাবেন। ভুলেও কোনো ম্যাথের ক্লাসে দয়া করে কেউ লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় কেউ খাতায় ওঠাইতে যাবেন না। তাহলে কি হয়ে যাবে? আপনি খাতায় যখন ওঠাইতে যাবেন তখন আপনার মনোযোগ থাকবে খাতাতে, আমার কিছু কথা তখন আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। এই ভুল কখনোই করবেন না। কোনো ম্যাথের ক্লাসে, লাইভ ক্লাসে ভুলেও কখনো কেউ খাতায় আগে ইউজ করবেন না, মানে ওঠাইতে যাবেন না। তাহলে কোশ্চেন ওঠাবেন কখন? ওঠাবো যখন আমরা এই ক্লাসটা রেকর্ডে দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? তখন আপনি রেকর্ড থেকে পজ করবেন, একটু রিউন্ড করলেন, একটু ফরওয়ার্ড করলেন, তখন আপনি আপনার ইচ্ছা মতো ভাবে এটা খাতায় ওঠাই নেবেন। এখন করেন না, ঠিক আছে? জি স্যার। গুড। এখন শুধু দেখে যান, পড়ে যান যে হ্যাঁ কি বলতেছি। শুধু ফোকাস থাকবে আপনার স্ক্রিনের দিকে, খাতায় ফোকাস থাকবে না, দয়া করে। সবার জন্যই কিন্তু এটা। ওকে, তাহলে 8 নাম্বারটা কি ছেড়ে দেওয়া যাবে এখন? জি স্যার। ফাইন, চলেন দেখি 9-এর সিহারাতে কি বলতেছে তারা। নাম্বার 9-এ তারা বলতেছে এ ম্যান গেইনস 10% বাই সেলিং অ্যান আর্টিকেল ফর এ সার্টেইন প্রাইস। একজন ম্যান, সে নাকি 10% লাভে একটা আর্টিকেল বিক্রি করতেছে। পরে বলতেছে ইফ হি সেল ইট অ্যাট ডাবল দ্য প্রাইস, যদি সে এইটা দ্বিগুণ দামে বিক্রি করত, দেন দ্য প্রফিট মেড ইজ হোয়াট, তাহলে তার প্রফিট আসতো কত? তাহলে প্রথম কথা ভাই, লাভ লস তো সব ডিপেন্ড করে কস্ট প্রাইসের উপরে। তাহলে কস্ট প্রাইস কত টাকা সেটা কি আমরা জানি? বলেন তো। না স্যার। জানি না, গুড। তাহলে ধরে নেন কস্ট প্রাইস জানি না মানে 100 টাকা। এখন 100 টাকায় যদি কস্ট প্রাইস হয়, কোশ্চেনের কথা অনুযায়ী আমি বিক্রি করব 10% গেইনে, তার মানে আমার 10% লাভে বিক্রি করা লাগবে। তাহলে বলেন তো 100 টাকার জিনিস 10% লাভ করা মানে জিনিসটা বিক্রি হবে কয় টাকায়? চট করে বলেন। 110 টাকায়। গুড, 110 টাকা বিক্রি হবে। এখন কোশ্চেন আমাকে বলছে ইফ, যদি হি সেল ইট অ্যাট ডাবল দ্য প্রাইস, সে যদি দ্বিগুণ দামে বিক্রি করে। ভাই বলেন তো, এখনকার সেলিং প্রাইস যদি 110 হয়, তাহলে এটা দ্বিগুণ দামে বিক্রি করা মানে কয় টাকায় বিক্রি হবে ভাই? 220 টাকায়। তাতে কি কারো কোনো আপত্তি আছে? না স্যার।
তাহলে এবারে আপনি বলেন জিনিসটার ক্রয় মূল্য কয় টাকা ছিল? 100 টাকার জিনিস আজকে বিক্রি করতেছেন কয় টাকা দিয়ে? 220 লাভ হইছে না লস হইছে? লাভ কয় টাকা লাভ হইল? 120 120 টাকা লাভ হইছে। 100 টাকার জিনিস 120 টাকা 220 টাকায় বিক্রি করা মানে আমার লাভ হইছে 120 টাকা। কার উপরে লাভ হইছে ভাই? 100 উপরে 100-র উপরে যা হয় তাই তো নাকি পার্সেন্টেজ হয়। তাহলে বলেন কত পার্সেন্ট লাভ হইছে? 120 এই সেই উত্তর 120%। দেখেন, দেখে মনে হচ্ছিল না জানে কি সব জিনিসপত্র। হুম? মাত্র তাহলে এখন কি ক্লিয়ার? ওকে, তাহলে 9 নাম্বার কি ছেড়ে দেওয়া যায়? কোনটাতে? ওকলাতে টেস্ট করে দেখো। তাহলে 9 নাম্বারের কাজ গেল। চলেন দেখি পরেরটার দিকে একটু আগায়। 10 নাম্বার কি বলতেছে? এ পারসন মেক এ প্রফিট অফ 10% অন 25% অফ দ্য কোয়ান্টিটি। একজন পারসন সে নাকি 10% লাভ করতেছে 25% জিনিসের উপরে। পরে আবার বলল যে লস অফ 20% অন দ্য রেস্ট। রেস্ট মানে বাকি, বাকি জিনিসগুলোর উপরে লাভ করছে, লস করছে 20%। 25% জিনিসের উপরে যদি লাভ হয় 10, তাহলে বাকি থাকে কত পার্সেন্ট ভাই? গুড। তাহলে বলেন আমি এই রেস্ট মানে কি তাহলে বলতে পারি 75%? জি স্যার। তাহলে ঘটনাটা কেমন দাঁড়াচ্ছে? সম্পূর্ণ জিনিস মানে তো পার্সেন্টেজ বললে 100% হয়। তাহলে 100%-এর মধ্যে প্রথমে নাকি আছে 25% জিনিস, তারপরে আমি বিক্রি করছি বাকি তাহলে 75% জিনিস। তাহলে আমি কি বলতে পারি যে 25% জিনিস মানে যদি 25 টাকার জিনিস হইতো, এই 25 টাকার উপরে আমাদের লাভ করা লাগতো 10%। তাহলে 25 টাকার 10% লাভ করা মানে 0 0 কাটাকাটি করলে 2.5 টাকা আসে হচ্ছে আমার প্রফিটের টাকা। এটা কি আমরা বলতে পারি কিনা? হ্যাঁ না না? আবার 75% মানে যদি 75 টাকার জিনিস হয়, এইটার উপরে 20% লস, তাহলে 75-এর 20% মানে তাহলে 5 20 100, 5 15 75। তাহলে এই 15 টাকা হচ্ছে আমার লসের টাকা। বলতে পারতাম কিনা ভাই? তাহলে এখন আপনারা একটু আমাকে হেল্প করেন। এই দিকে আপনি 2.5 টাকা লাভ করছেন আর এই দিকে আপনি 15 টাকা লস করছেন। বলেন কোনটা বেশি, লাভ বেশি না লস বেশি? তাহলে দুইটা কম্বাইন করলেও আমার ব্যবসাতে লস হবে। কয় টাকা লস হবে? 15 টাকা থেকে 2.5 টাকা বাদ দিলে 12.5 টাকা লস হবে। ভাই টোটাল তো জিনিস ছিল 100% মানে 100 টাকার জিনিস। তাহলে 100 টাকার উপরে যা হয় তাই তো পার্সেন্টেজ। তাহলে আমরা কি বলবো না 12.5% লস? এই সেই উত্তর 12.5 কোথায় ছিল? বি ফর বাংলাদেশ। দেখেন এইবারে আমরা ঘটনাটা কি বুঝাইতে পারলাম কিনা। ঠিক আছে, তাহলে 10 নাম্বারটা কি ছেড়ে দেওয়া যাবে? গুড। তাহলে 10 নাম্বারের গল্প গেল। আমরা একটু দেখি 11-র দিকে কি বলতেছে। নাম্বার 11, এ ম্যান সোল্ড 2 রেডিও ফর 2000 টাকা ইজ। একজন ম্যান সে নাকি 2টা রেডিও বিক্রি করছে, দুটাই হচ্ছে আমাদের 2000 টাকা করে। তার মধ্যে বলতেছে অন ওয়ান হি গেইন 20%, একটাতে সে 20% লাভ করছে, অ্যান্ড দ্য আদার হি লসেস 20%, আরেকটাতে 20% লস। একটাতে 20% লাভ আর আরেকটাতে 20% লস। তাতে কোশ্চেন হচ্ছে ফাইন্ড হিজ গেইন অর লস পার্সেন্টেজ ইন দ্য হোল ট্রানজ্যাকশন। সম্পূর্ণ ট্রানজ্যাকশনটাতে তাহলে তার কত পার্সেন্ট লাভ বা লস হয়েছে। তাহলে একটাতে লাভ করছে, লাভ করা মানে তো প্লাস বেশি 20%, আরেকটাতে লস করছে 20%, লস করা মানে হচ্ছে মাইনাস। তাহলে বলেন তো আমরা এই প্রথম চ্যাপ্টার যেটা পার্সেন্টেজ, সেখানে কি এইরকম কোনো ফরম্যাট টরম্যাট পাইছিলাম? মনে পড়ে আপনাদের? প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইডেড বাই 100 পাইছিলেন কিনা? পাইছিলাম স্যার। তাহলে বলেন একটাতে 20% লাভ আরেকটাতে 20% লস, তাহলে দুইটা পরিবর্তন, একটাকে পি ধরেন আরেকটাকে কিউ ধরেন।
তাহলে পি এর মান +20, কিউ এর মান -20, প্লাস মাইনাসে -20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, +20 -20 কাটাকাটি যাই থাকুক না কেন মাইনাস 0 0 কাটাকাটি করলাম, 2 দোকানে 4, মাইনাস থাকার অর্থ হচ্ছে কমে যাবে, তার মানে 4% কি হবে লস। আপনার কি দরকার দুইটার আবার কস্ট প্রাইস আলাদা করে বের করার, কি দরকার আপনার? আপনি তো এক লাইনেই অঙ্কটা শেষ করে দিতে পারেন। তাহলে এখন বলেন যে পার্সেন্টেজের কাহিনী কি শুধু পার্সেন্টেজের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এইটা অন্যান্য চ্যাপ্টারেও এই ঘটনাগুলো ব্যবহার করা যাইতে পারে? অন্যান্য হ্যাঁ, তার মানে সাবধান ভাই, একটা চ্যাপ্টার শেষ করা মানে এটাই না যে ওই চ্যাপ্টার ওখানে শেষ, এটার ব্যবহার আর অন্য কোনো চ্যাপ্টারে যাবে না, যাইতেই পারে, বলাই যাবে না। এখন কি বুঝতেছেন কিনা? হ্যাঁ, রিটার্নে আসলে অবশ্যই ব্যবহার করতে পারবেন এবং সেখানে আপনাকে নাম্বার দেওয়া হবেই। কত নাম্বার স্যার, কত নাম্বার দিবে বলেন? হ্যাঁ, 2টা রসগোল্লা। এই এমসিকে দিন বলে দিছি না যে এগুলো আগডুম বাগডুম কাহিনী জীবনেও রিটার্নে অ্যাপ্লাই করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ বলছিলাম তো, তাহলে আবার কেন এই কোশ্চেন? হ্যাঁ, লোভ সামলাইতে পারতেছেন না? রিটার্নে থাকলে জীবনেও এগুলোতে করতে পারবে না। রিটার্নে মানে একদম বেসিক দিয়ে আপনাকে করতে হবে। পরের চ্যাপ্টারে রিটেন আছে, টেনশন নিয়েন না। পরের চ্যাপ্টারে গেলে আমরা দেখব যে লস প্রফিটের রিটেনের কোশ্চেন কেমন হয় আর সেই কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয় আমরা দেখব। ঠিক আছে, ওকে। আসেন দেখি একটু 12টার দিকে যাই, কি বলছে। ইফ দ্য সেলিং প্রাইস ইজ ডাবল, যদি বিক্রয় মূল্য দ্বিগুণন করে দেন প্রফিট ট্রিপল। এই ট্রিপল মানে কি? গুড। তাহলে বিক্রয় মূল্য দ্বিগুণন করে দিলে আমাদের লাভ কয় গুণন হবে? 3 গুণ। তাতে কোশ্চেনের চাওয়াটা কি? ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট। তাহলে প্রফিটের পার্সেন্টেজটা কত আসবে? এটাও আপনি ভেরিয়েবল ধরেও করতে পারেন, সংখ্যা ধরেও করতে পারেন, যা মন চায় আপনার যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। ধরেন সংখ্যা ধরলে করলে তাড়াতাড়ি করা যায়, এই আর কি। ধরেন আপনার কস্ট প্রাইস 100 টাকা আর সেলিং প্রাইস 200 টাকা, ঠিক আছে? তাহলে বলেন তো এখানে আপনার লাভ হয়েছে কত টাকা? 100 টাকা লাভ হয়েছে। গুড, আমার এই জায়গাটায় এতটুকু কনফার্ম, প্রফিট হয়েছে 100 টাকা। এখন কোশ্চেনের তথ্য অনুযায়ী যদি বিক্রয় মূল্য দ্বিগুণন করা হয়, ভালো কথা, দেখি তো বিক্রয় মূল্য আগে ছিল 200 টাকা, এখন দ্বিগুণন করলে কয় টাকা আসবে? কয় টাকা আসবে বলেন? 400 টাকা। তাহলে বলেন আজকে 100 টাকার জিনিস যদি 400 টাকায় বিক্রি করি, তাহলে আজকে আমার লাভ হবে কয় টাকা? এই কি বলে, 100 টাকার জিনিস 400 টাকায় বিক্রি করলে 1200 টাকা লাভ? 300 টাকা। হ্যাঁ, ব্যবসা ভালোই হবে 1200 টাকা লাভ হইলে। তাহলে বলেন আগে আমাদের লাভ ছিল কত টাকা, এখন লাভ হইল কয় টাকা? তাহলে বলেন কোশ্চেনের কথা কি ঠিক আছে যে বিক্রয় মূল্য ডাবল করে দিলে আমার প্রফিট 3 গুণন হয়ে যায়? তাই তো হয়েছে। তাহলে বিক্রয় মূল্য দ্বিগুণন করে দিলে আমাদের লাভ 3 গুণন হয়। কোশ্চেনের কথা ছিল যদি বিক্রয় মূল্য দ্বিগুণন করেন, আমরাও বিক্রয় মূল্য দ্বিগুণন করছি, তাতে দেখলাম আমাদের লাভও 3 গুণন আসছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে লাভের পার্সেন্টেজ কত? তাহলে বলেন আসলে আমার কস্ট প্রাইস কত ছিল, তখন আমার প্রফিট আসতো কত? তাহলে 100 টাকা 100 টাকা প্রফিট মানে কত পার্সেন্ট? 100%। গুড, এই যে উত্তর তো তাই, এই কারণেই তো উত্তর বাংলাদেশ। ক্লিয়ার কিনা এখন বলেন? স্যার বুঝিনি আরেকবার 100%। বুঝেন নাই? বলেন কস্ট প্রাইস কয় টাকা ম্যাডাম? 100 টাকা। 100 টাকা। তাহলে বলেন 100 টাকা আপনার লাভ হইতো কয় টাকা ম্যাডাম? 300। এটা তো যদি, অরিজিনালি আপনার লাভ হইতো কত? 100। 100। হ্যাঁ, তাহলে বলেন 100 টাকায় যদি 100 টাকা লাভ হয়, তাহলে 100 টাকার উপরে যা হয় তাই কি পার্সেন্টেজ না? 100%। বলেন তো 1 টাকায় 1 টাকা লাভ হওয়া মানে কত পার্সেন্ট হয়? 100%। ফাইন। 10 টাকায় 10 টাকা লাভ হওয়া মানে 100%ই। 15 টাকায় 15 টাকা লাভ হওয়া মানেও 100%। গুড, তার মানে ক্রয় মূল্য আর লাভ যদি সেম থাকে তাহলে তো 100%ই হবে। তাহলে ক্রয় মূল্য 100, লাভও হয়েছে 100। এই কথা শেষ করি আগে, দাঁড়া রে বাবারে। তাহলে ক্রয় মূল্য 100, লাভও ছিল কত? 100। তাহলে 100 টাকার উপরে যা হচ্ছে সেটাই তো পার্সেন্টেজ। আবার ক্রয় মূল্য যা, লাভও একই টাকায়,
তার মানে ডেফিনেটলি প্রফিট আমার 100%। লাবণী ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবারে কে জানি কোশ্চেন করতে চাইছিলেন ভাই, এবারে একটু বলেন কষ্ট করে। কে কোশ্চেন করতে চাইছিল? সিদ্দিক? এবার আর কোশ্চেন করে না। কে জানে কোশ্চেন করতেছিল, আমি যে থামাই দিলাম কাকে? ও স্যার আমি বলতে বললাম যে স্যার এটা x ধরে পড়া যেত কিনা? হ্যাঁ, তা আমি তো প্রথমে শুরুতে কি বললাম ভাই, যে এই অঙ্কটা ভেরিয়েবল দিয়েও করা যাবে, সংখ্যা দিয়েও করা যাবে, বললাম না শুরুতে? শোনেন নাই? এই যে শুনছি। এবং এটাও আমি বললাম যে ভেরিয়েবল ধরার চাইতে সংখ্যা ধরলে তাড়াতাড়ি করা যায়, ভেরিয়েবল ধরলে হবে না তা না, একই জিনিস। ভেরিয়েবল ধরেও আপনি করতে পারবেন, ওই করে দেখেন 100%ই আসবে, কিন্তু ভেরিয়েবল ধরে করলে লম্বা হয়ে যায়, এই হচ্ছে বিষয়, অন্য কোনো বিষয় না। ক্লিয়ার? থ্যাংক ইউ। জি স্যার। ঠিক আছে, ওকে। তাহলে 12 গেল, আমরা একটু যাই 13তে। কি বলতেছে? এই 13 নম্বর মনে হয় আপনারা পারবেন, এটা নিজেরাই পারবেন। তাড়াতাড়ি দেখি তো কে কে অ্যান্সার দিতে পারেন। পঙ্কজ পারচেজ অ্যান আইটেম ফর 7,500 টাকা, একটা আইটেম কিনছে 7,500 টাকাতে। হি সোল্ড ইট অ্যাট এ গেইন অফ 24%। সে প্রথমে এটা 24% লাভে বিক্রি করছে। তারপরে আবার বলতেছে ফর দ্যাট অ্যামাউন্ট, ওই অ্যামাউন্ট দিয়ে হি পারচেস অ্যানাদার আইটেম, সে আরেকটা আইটেম কিনছে, অ্যান্ড সোল্ড ইট অ্যাট এ লস অফ 20%, এবং সে এটা নাকি 20% লস করে বিক্রি করছে। তাহলে কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ হিজ ওভারঅল গেইন অর লস। তাহলে ওভারঅল আপনার কত পার্সেন্ট লাভ বা লস হয়েছে বলেন, এটা সবাই পারবেন। 2 মিনিট টাইম, দেখি কে কে পারেন। 2 মিনিটের বেশি সময় লাগার কথা না। একটু আগে রেডিও কিনছিলেন, একটা ক্লু দিয়ে দিলাম, 2টা রেডিও কিনছিলাম, 20% লাভ 20% লস, ওইদিকে তাকান, তাহলে অঙ্ক হয়ে যাবে। জি স্যার। জি স্যার না, উত্তর কত তাই আগে বল ভাই। এইটার গেইন নট লস। কি নাইদার গেইন নর লস মানে 2 নাম্বার? জি স্যার। জি স্যার। মেহেদি ঠিক হইলে তো বেঁচে গেছিস, ভুল হইলে কিন্তু খবর আছে মেহেদি, জরিমানা করব। দেখি বাকিদের আর কি আসলো। এখানে মেহেদির অ্যান্সার আসছে, বাকিগুলোর অ্যান্সার আসলো না কেন? মেহেদি 20% কমে গেলে বাড়াইতে হয় জানি কত রে মেহেদি? 20% কমে গেলে হচ্ছে 25% বাড়ানো ওই ছকটার মধ্যে। হ্যাঁ, কিন্তু তো এখানে কি না, আমি মেহেদিকে কোশ্চেন করছি, মেহেদিকে কোশ্চেন করছি। মেহেদি তো উত্তর দিছে যে কোনো লাভও হবে না, কোনো লসও হবে না। মেহেদির জন্য কোশ্চেন ছিল যে 20% কমে গেলে বাড়াইতে হয় কত পার্সেন্ট? মেহেদি মনে আছে? স্যার ওই শকটা একটু ভুলে গেছি। শখটা ভুলে গেছিস? 25% স্যার। তাহলে এখানে কি 25% লাভ আছে না 24% লাভ আছে রে? স্যার 24%। তাহলে এখানে কি জীবনে সেম হবে? না স্যার। তাহলে নাইদার গেইন নর লস, এটা কি জীবনে অ্যান্সার হবে? নো। জীবনেও অ্যান্সার হবে না। তার মানে মেহেদির অ্যান্সার ভুল। বাকি 3 জনে 3টা অ্যান্সার দিয়ে দে ভাই, ওর মধ্যেই আছে অ্যান্সার। হ্যাঁ, 2 জনেরটা ভুল হবে, 1 জনেরটা তো ঠিক হবেই। 4 জনে 4টা উত্তর দিয়ে দে, তাহলে শেষ। কত ভালো। হে, এত সময় লাগার কথা নয়। 24% লাভ আর 20% লস, তাহলে কি আসতো আমাদের? +24 -20 প্লাস মাইনাসে মাইনাস 24 × 20 ডিভাইডেড বাই 100। আমরা যদি কাটাকাটি করতাম এই জায়গাটায় কত আসতো? +24 মাইনাস আমরা ভাগ করতাম, তাহলে 5 দ্বারা 24কে ভাগ করলে হচ্ছে সরি, এখানে কত চলে আসতেছে আমাদের? +4 মাইনাসে 4 দ্বারা যদি 5 দ্বারা যদি 24কে ভাগ করে দিই তাহলে কত আসে? 4 × 5 = 20, 5 × 8 = 40, 4.8। তার মানে যোগ বিয়োগ করলে কত থাকে? -0.8। অর্থাৎ আমাদের 0.8% কি হবে? লস। কেনা ছিল কত টাকায়? 7,500 টাকায়। তাহলে এইটারই 0.8% লস হবে। তাহলে 0.8% মানে 8/100, দশমিক উঠাই দিলাম 10। তাহলে আমরা যদি কাটাকাটি করি 0 0 0 0 কাটাকাটি করলাম, আমরা যদি ভাগ করে দিই 2 দ্বারা 4, 2 দ্বারা ভাগ করলাম 5, 5 দ্বারা 75কে ভাগ করলাম 15, 4 15 কত আসছে? 60। তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি, 60 টাকা আমার লস হয়ে গেছে। কোথায় আছে 60 টাকা লস?
এই যে লস অফ 60 টাকা, অ্যান্সার সি। ক্লু তো দিয়েও দিছিলাম, তারপরে ভুল হইল কেন? রেডিওর ক্লু দিয়ে দিলাম না যে 20% লাভ 20% লস, ওইদিকে গেলেই তো হয়ে যায়। তাহলে এখন কি ক্লিয়ার যে 60 টাকা লস কেমন করে আসলো? এখানে তো স্যার সেলিং প্রাইস দুটোই সেম ছিল, এখানে তো স্যার সেলিং প্রাইস দুটো মানে আলাদা। সেলিং প্রাইস আলাদা হোক, জিনিস কি আলাদা নাকি জিনিস সেম? সব ক্ষেত্রে আমরা তো সূত্রটা ব্যবহার করতে পারবো। আপনি কি 1 নাম্বার লেকচারের লাস্টে 2টা ম্যাথ করছিলেন ভাই? না স্যার, এই তো বিপদ, ক্লাস না করলেই তো বিপদ। সেলিম নাকি এটা সালে, আবু সালে? আচ্ছা, কোশ্চেন কার ছিল? আবু সালের কোশ্চেন ছিল নাকি? ও আচ্ছা, তাহলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই সালমান আমরা করছিলাম ঠিকই, কিন্তু হিসাব করতে ভুলে গেছে। আর সালমান, ওই যে কোনো ক্লাস মিস হয়ে গেলে ভাই দয়া করে ওই ক্লাসটা একটু রেকর্ডটা দেখে নেন, কারণ এটার ডিটেল ওই গল্পগুলো ওই চ্যাপ্টারের সময় করে দেওয়া হয়েছে ভাই, ওই জন্য আর ডিটেল গল্পগুলো আর করতেছি না এখন, ঠিক আছে? একটু দেখে নেবেন ভাই কষ্ট করে। ওকে, তাহলে বলেন বাকিদের সবার কি ক্লিয়ার করা গেল যে 60 টাকা লস কেমন করে আসছে? এই কথা বলে না কেন রে? এই আপনারা আছেন না নাই? হ্যাঁ জি স্যার, একটু সাউন্ড ডাউন দিয়েন স্যার, তাছাড়া তো আমি টেনশনের মধ্যে পড়ে যাচ্ছি। তাহলে এটা এবারে নিজেরা করেন, এবারে যদি ভুল হয় তাহলে কিন্তু খবর আছে। যান, লাস্ট সুযোগ একটা দিলাম সবার জন্য। রায়হান সাহেব একটা মোটরসাইকেল কিনছে 60,000 টাকা দিয়ে, তারপরে সে এটা নাকি 10% লসে বিক্রি করছে। ওই টাকা দিয়ে সে আরেকটা মোটরসাইকেল কিনছে, কেনার পরে বিক্রি করছে 20% প্রফিটে। তাহলে এখন কোশ্চেন, তার ওভারঅল কত লাভ বা লস হয়েছে বলেন? সবার ঠিক হওয়া লাগবে কিন্তু এবারে। আপনার 4,800 টাকা প্রফিট। 4,800 টাকা প্রফিট, গুড, থ্যাংক ইউ। আর কারো? আর 2-1 দেখি একটু কে কে অ্যান্সার দিতে পারেন। একজনের কাছ থেকে অ্যান্সার পাইছি, 4,800 টাকা প্রফিট। কত আসলো? মন সিদ্দিক 4,800, গুড, এই তো চলে আসছে। তাহলে 10% লস -10, 20% লাভ +20, প্লাস মাইনাসে মাইনাস 10 × 20 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে এইদিকে আসতেছে কত আমাদের? +10 মাইনাস হচ্ছে 2, তার মানে হচ্ছে 8% আমাদের প্রফিট। তাহলে কত টাকা? 60,000 টাকা। 60,000 টাকার যদি 8% করি, আমাদের 0 0 2টা শূন্য কাটাকাটি করলাম, 6 8 48, সঙ্গে আরো 2টা শূন্য আছে, তার মানে 4,800 টাকা আমার প্রফিট। এই সেই উত্তর, ডি নাম্বার। ঠিক আছে, বিষয় পারা যাবে ইনশাল্লাহ, আমরা পারবো। ওকে, তাহলে চলেন দেখি একটু 15 নম্বরের সাইজ টাইজ দেখি কি বলতেছে। 15 নম্বরে বলতেছে, এ রিটেইলার বাইজ এ রেডিও ফ্রম দ্য হোলসেলার ফর 80 টাকা। একজন রিটেইলার, সে নাকি কিনছে একটা রেডিও হোলসেলারের কাছ থেকে। খুচরা বিক্রেতা সে আপনার পাইকারি বিক্রেতার কাছ থেকে 80 টাকা দিয়ে কিনছে। এরপরে বলতেছে, হি দেন মার্কআপ করছে কত পার্সেন্ট? 25% মার্কআপ করছে। ভালো কথা, মার্কআপ করার পরে কি করছে? সেল অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%, সে নাকি 10% ডিসকাউন্ট দিয়ে আবার বিক্রি করছে। তাহলে কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ হিজ প্রফিট অ্যামাউন্ট অ্যান্ড প্রফিট পার্সেন্টেজ অন দ্য রেডিও? তার মানে দুইটা জিনিস বের করতে বলছে, যে এই রেডিওতে তাহলে প্রফিটের টাকা হয়েছে কত এবং প্রফিটের পার্সেন্টেজ কত। ঠিক আছে, তাহলে এখন প্রথম কথা বলেন তো, আমাদের এখানে মার্কআপ করতে বলছে কত পার্সেন্ট? ওই মার্কআপ বললে জানি কার সাথে কার সম্পর্ক ছিল ভাই বলেন তো? হ্যাঁ, কষ্টের সাথে কার ছিল বলেন? একদম ক্লাসের শুরুতে দেখানো হয়েছিল, কষ্টের সাথে ট্যাগের সম্পর্কটাই ছিল হচ্ছে মার্ক আপ, হ্যাঁ না? তারপরে কোশ্চেন বলছিল যে 10% ডিসকাউন্টে বিক্রি করছে। বলেন তো, ডিসকাউন্ট বললে কার সাথে কার সম্পর্ক ছিল? না, কার সাথে কার? ট্যাগের সাথে সেলের সম্পর্ক ছিল ডিসকাউন্ট, হ্যাঁ না? তাহলে এবারে দেখি তো কার কার তথ্য দেওয়া আছে কোশ্চেনে। কোশ্চেনে প্রথমে বলছিল কস্ট প্রাইস 80 টাকা,
এই কস্টের এখানে লিখে রাখলাম 80, মার্ক আপ করতে বসে কত পার্সেন্ট, 25%, এখানে লিখে রাখলাম 25%, ডিসকাউন্ট দিছে 10%, এখানে লিখে রাখলাম 10%। এখন কোশ্চেনের চাওয়াটা হচ্ছে আমার এই জিনিসটাতে লাভের টাকা এবং লাভের পার্সেন্টেজ কত আসবে, এইটা এখন আপনি বের করে দেখাবেন। তাহলে লাভ বের করতে গেলে কস্ট প্রাইসও লাগবে, সেল প্রাইস লাগবে। কস্ট প্রাইস দেওয়াই আছে 80, বাট সেল প্রাইসটা দেওয়া নাই, এটা বের করলেই কাজ কমপ্লিট। হ্যাঁ না না? জি স্যার। এতটুকু কি সবাই বুঝতেছেন? জি আচ্ছা, তাহলে এবারে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। এই বলেন পার্সেন্টেজে ভাঙ্গাইলে কি আসবে? 25%কে যদি ভাঙ্গাই দেই কত আসবে? 1/5। এই আপনাদের মেকআপ বক্স করাই নাই? 20 মেকআপ বক্স করাইছি কিনা পার্সেন্টেজে? হ্যাঁ করাইছি, কিন্তু মনে নাই, এই তো ঝামেলা। বলেন তো 80% মানে কত হয়? ভাঙ্গাইলে কত আসবে? 20 4/5। কি সব বলেন? 80% মানে কত আছে? 4/5। বলেন 75% মানে কত আসে? হ্যাঁ 3/4। গুড। 33.33। 33.33 ভাঙ্গাইলে কি হয়? 1/3। গুড। বলেন 12.5% ভাঙ্গাইলে কত হয়? 3/8। এই 12.5%, 3/8। একদম মাথায় গুলি করবো কিন্তু একটা। হ্যাঁ হ্যাঁ 1/8। এই বলেন 3/8 মানে কত হয়? হ্যাঁ 3/8 মানে কত হয় বলেন এবারে? এবারে শেষ। 37.5%। 37.5% ভাঙ্গাইলে হয় 3/8। জি স্যার, ভুলে গেলে কেমনে হয় স্যার? আচ্ছা এবারে একটু বোর্ডের দিকে তাকান। এই সব চিন্তা ভাবনা বাদ দেন, এই যে যারা যারা মেকআপ বক্স করেন নাই এখন ধাক্কা খাবেন। তার মানে এখন আপনারা একটু নিজেরাই চিন্তা করে বলেন, এই বলেন তো আজকের এই ক্লাসে কেউ যদি প্রিভিয়াস ক্লাস না করে আসে তাহলে কি তার কি ভালো লাগার কথা কিনা বলেন তো? ভালো লাগবে না। তার মানে সবসময় মাথায় রাখেন ভাই, আগের চ্যাপ্টারের জিনিসগুলো ভালো না জানলে পরের চ্যাপ্টারে করতে ভাই একটু হইলেও সমস্যাটার মধ্যে আপনি পড়ে যাবেন। মেকআপ বক্স টেকআপ বক্স এই ক্লাসের জিনিস তো না, আসলে এটা তো আগের ক্লাসের জিনিস। কিন্তু কেন নিয়ে আসছি? কারণ এখানে তো পার্সেন্টেজ বেসমেন্টের তথ্য আছে, ক্যালকুলেশনের দ্রুততার জন্য হচ্ছে আমরা ওই জিনিসগুলো ইউজ করি। এই জন্যে যদি কারো ক্লাস মিস হয়ে যায় তাহলে দয়া করে নিজ দায়িত্বে আপনারা কিন্তু রেকর্ড থেকে এই ক্লাসগুলো একটু দেখে নেবেন, দয়া করে ভাই। কারণ আপনার ওই ক্লাস মিস হইলে সেইটার কিছু অংশ পরের ক্লাসের সঙ্গে হয়তো বা আসতেই পারে, তখন তো আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। বুঝতেছেন বিষয়টা? হ্যাঁ না না? ওকে গুড। আচ্ছা তাহলে এবারে একটু এইদিকে তাকান। বলেন যদি কস্ট প্রাইস 80 টাকা হয় তাহলে 80 টাকার 25% বাড়াবো। 25% মানে কি? 4/1 তাহলে 80 টাকার 4/1 মানে 20 টাকা। তাহলে 20 টাকা বাড়াইলে আমার এই গায়ের দাম তাহলে 100 টাকা চলে আসবে। এটা কি বলতে পারি কিনা? ঠিক আছে গুড। তাহলে এই 100 টাকা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। ফাইন। তাহলে বলেন তো 100 টাকার জিনিস 10% ডিসকাউন্ট দেওয়া মানে তাহলে 10 টাকা ডিসকাউন্ট দিলে জিনিসটা বিক্রি হবে 90 টাকায়। হ্যাঁ না না? ফাইন। তাহলে এবারে তো মনে হয় সব পাইয়ে গেছি। তাহলে বলেন 80 টাকার জিনিস বিক্রি হচ্ছে কয় টাকায়? তাহলে কয় টাকা লাভ হয়েছে ভাই? 10 টাকা লাভ হয়েছে। গুড। তাহলে এখন বলেন তো এই যে আপনার 10 টাকা লাভ হয়েছে সেটা কয় টাকার উপরে লাভ হয়েছে ভাই? তাহলে ফাইনালি কি আমি বলতে পারি যে 80 টাকায় লাভ হয়েছে 10 টাকা? হ্যাঁ না না? তাহলে এইটার পার্সেন্টেজ মানে কি? গুণন 100। আর গুণন 100 মানে 1/8 মানেই তো কত হয়? 12.5%। তার মানে আমরা উত্তর পেয়ে গেছি। পার্সেন্টেজ বলে 12.5% আর টাকা দিয়ে বললে হচ্ছে 10 টাকা। তার মানে আমাদের উত্তর আসবে 10 টাকা 12.5%। কোথায় আছে? এই যে দেখেন 10 টাকা 12.5%। উত্তর হচ্ছে ডি নাম্বার। তাহলে বলেন জিনিস দেখতে মনে হচ্ছে অনেক লম্বা চড়া, আসলে কি এত লম্বা চড়া ক্যালকুলেশন বলেন তো? না স্যার। তাহলে ক্যালকুলেশন তুলনামূলক সহজ না এটা? এবং আরো মজার ব্যাপার, এইটা কোনো খাতা কলম কিচ্ছু লাগে না, এটার কিচ্ছু লাগে না, আপনি মুখে মুখে করতে পারেন। কেমন করে? এবার একটু চিন্তা করেন, জিনিসটাকে একটু গোছায় নিয়ে আসেন। আপনার জিনিসটা কেনা ছিল কয় টাকা দিয়ে বলেন তো? 80 টাকা। তাহলে 80 টাকা দিয়ে আপনি কিনছেন আর সেই জিনিসটা আপনাকে বলতেছে 25% বাড়াবেন।
তো মুখে মুখে তো করা যায়। 25% মানে কি 4/1 তার মানে 80 টাকার 4/1 বাড়বে, তাহলে 80-কে 4 দ্বারা ভাগ করলে তো হয় 20 টাকা। তাহলে 20 টাকা বাড়লে কয় টাকা আসবে আমার? 100 টাকা। তাহলে 100 টাকা হচ্ছে গায়ের দাম। তাহলে গায়ের দাম যেটা আসবে, ওরা বলছে আপনি 10% ডিসকাউন্ট দেন। তাহলে 100 টাকার জিনিস 10% ডিসকাউন্ট দেওয়া মানে 10 টাকা ডিসকাউন্ট, তার মানে বিক্রি হবে 90 টাকা। তাহলে সহজ কথা, 80 টাকার জিনিস বিক্রি হচ্ছে আমার 90 টাকা। তাহলে কয় টাকা লাভ হয়েছে? 10 টাকা। তাহলে 10 টাকা কোথায় আছে? 10 টাকা এখানে আছে, 10 টাকা এখানে আছে। এখানেও 10 টাকা নাই, উত্তর হবে না। 10 টাকা নাই, উত্তর হবে না। তাহলে উত্তর হইলে এই দুইটার মধ্যেই থাকবে। এখন কোশ্চেন, আপনার যে 10 টাকা লাভ হয়েছে কার উপরে? ক্রয় মূল্যের উপরে, 80 টাকার উপরে। তাহলে 80 টাকায় 10 টাকা মানে কি? 0 কাটাকাটি করলে 1/8। আর 1/8 মানলে কত পার্সেন্ট? সেটা তো আমরা ওই মেকআপ বক্সে তো দেখেই আসছি যে 1/8 মানে 12.5%। তাহলে এখানে তো 12.5 নাই, এই যে 12.5 এখানে আছে। দ্যাটস ওয়াই তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার। এবার একটু চিন্তা করেন, ঠিক আছে? চিন্তাটা করে দেখেন, এইখানেও বিন্দু মাত্র লেখার কোনো কিচ্ছু নাই। আপনি এই অঙ্কটা মুখে মুখে করতে পারতেন, কোনো কিছু লেখার দরকার হইতো না। এখন দেখেন তো বোঝা যাচ্ছে কিনা। জি স্যার। গুড। কারণ আপনাকে দুইভাবে চিন্তা করা লাগবে। একটু বলি, আপনারা যখন বাসায় প্র্যাকটিস করেন তখন কি করেন জানেন? এই লিখলাম 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 লিখলাম, উত্তর আসলো কত? 10 টাকা। হ্যাঁ, উত্তর মিলছে, ফাইন। আপনাদের সঙ্গে আমাদের পার্থক্যটা হচ্ছে এখানেই। আপনারা উত্তর পেয়ে গেলে মহা খুশি হন, আর আমরা উত্তর পেয়ে গেলে আবার একটু থেমে যাই। কেন? কারণ আমি এখানে চিন্তা করি 1 2 3 4 5 6 6টা লাইন কেন লেখা লাগলো? কেন আমার 2টা লাইন একটু কম ইউজ করতে পারলাম না? দেখি তো কিছু করা যায় কিনা। কেন আমার 4টা লাইন লাগলো? এটা কি 2টা লাইন কমায় কি ইউজ করা যাইতো কিনা? আমার কেন 2টা লাইন লেখা লাগলো? আমি কি এটা না লিখেও কি করতে পারতাম কিনা? এই পেছন দিকে তাকাইতে হয়। যখন আপনার মাথার মধ্যে এই চিন্তা আসবে যে আমি কিভাবে একটু লাইনটা কমাইতে পারি, তার মানে তখনই কিন্তু আপনি ওই যে শর্ট ফরম্যাট শুধু না, আপনার ক্যালকুলেশনের দিকে ফোকাস করতে পারবেন তখন। ঠিক আছে? এই মুক্ত একটু মিউট করেন, মুক্ত। না, আপনাদের নিয়ে মহা ঝামেলা। আপনারা কেউ কথা বোঝেন না, শোনেন না। নেক্সট ক্লাস থেকে সব মিউট করে দিব একদম। তাহলে এখন বলেন যে জিনিস কি বুঝতেছেন কিনা? জি স্যার, আমি বুঝছি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। মানে এটা তো পরে আপনি যে ফরম্যাটে বলেন, এটা তো স্যার মুখোমুখি শর্ট টেকনিক করে ফেলালেন। এখানে কথা 80 টাকার মাল 25 টাকা প্রথমে আমরা বাড়াইছি, বাড়ায় তারপর আবার 10% ডিসকাউন্টে বিক্রি করছি। সেক্ষেত্রে স্যার কোন কোন ক্ষেত্রে আমাদের এই যে এই ডিসকাউন্ট প্রাইসের সাথে এটা স্যার গোলাই যেতে পারে স্যার। কেন গোলাই যাবে? ওমা, কি গোলাই যাবে? ডিসকাউন্ট দিবেন কার উপরে? ডিসকাউন্ট কার উপরে দেওয়া হয়? ক্লাসের শুরুতেই তো দেখানো হয়েছে। বলেন ডিসকাউন্ট কার উপরে দেওয়া হয়? এই যে দেখেন, ডিসকাউন্ট কার উপরে দিচ্ছেন? ডিসকাউন্ট দেওয়া হয় ট্যাগ প্রাইসের উপরে। ট্যাগ প্রাইস থেকে ডিসকাউন্ট দিলে সেল প্রাইস বের করা যায়। মার্কআপ কার উপরে করতেছেন? কস্ট প্রাইসের উপরে মার্কআপ করে ট্যাগ প্রাইস বের করা যায়। লস প্রফিট কার উপরে ডিপেন্ড করে? কস্ট প্রাইসের উপরে। কস্ট প্রাইসের উপরে লাভ ক্ষতি করলে সেলিং প্রাইস। একদম ক্লাসের শুরুতেই দেখেন দেখানো আছে। এখন কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে একটু সাবধান। এই যে আকলিমার আবার কি হলো? এই আপনারা পড়ার মাঝখানে কি করতেছেন? এরকম ছবি আদান প্রদান করতেছেন কেন? এই ব্যাপারটা কি? না, আপনারা এক সিনেমা হলে ঢুকে যদি এখন দ্বিতীয় সিনেমার কথা চিন্তা করেন তাহলে তো সমস্যা ভাই। ওই সিনেমা হলে ঢোকাই তো লস। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কত নাম্বার কোশ্চেনে ছিলাম আগে সেটা একটু বলেন। কয় নাম্বার কোশ্চেনে? আচ্ছা, তাহলে আজকে 15 নাম্বার পর্যন্তই থাক। 15 নাম্বারের পরে আর আমরা যাব না আপাতত। তাহলে এবারে একটু বলে দেই যে আমরা নেক্সট ক্লাস কি করব। হ্যাঁ, সেই জন্য আমি ছেড়ে দিচ্ছি, আর যাব না আজকে। নেক্সট ক্লাস হচ্ছে লেকচার 2 এর বাকি অংশ আর লেকচার 3 এর বাকি অংশ। লেকচার 2 না, লেকচার 9 তারেক স্যার নিয়েছে। ওটা তারেক স্যার নিবে। তারেক স্যার যেটা নেওয়া শুরু, 3টা অঙ্ক বাকি আছে। ও লেকচার 9 এর, তাহলে তো ওটা আমার কাজ না, ওটা তারেক স্যারের। দূর, আপনারা কোথায় কোনটা বলেন রে? লেকচার 3 এর বাকি কমপ্লিট করে দিয়েছেন উনি, কিন্তু ক্যালকুলেশন আমাদের। ওরে বলেই তো দিলাম, যেটা তারেক স্যার শুরু করছে ওটা তারেক স্যার শেষ করবে। আমি যেটা শুরু করছি আমি সেটা শেষ করব। আবার কথা কেন? আরে বোঝে না রে।
আমার সঙ্গে নেক্সট ক্লাস যখন দেখা হবে, আরো বাকি ছিল। এই লেকচার 2 এর কি কোনোটা বাকি ছিল নাকি? না, হ্যাঁ বাকি নাই, শেষ, কথা শেষ। তাহলে এখানে লেকচার 3 হচ্ছে আপনার বাকি অংশ যেটা থাকলে, এই যে 15 নাম্বার পর্যন্ত করাইছি, 16 থেকে বাকিটা আমি করাই দিব, 16 থেকে শেষ পর্যন্ত আমি নেক্সট ক্লাসে করাই দিব, এই ক্লাসে আর না, ঠিক আছে? ওকে, তাহলে আজকে কি এ পর্যন্ত রাখা যায়? একটু জিজ্ঞেস করবো স্যার। বলেন স্যার। স্যার আমি অফিসার জেনারেলের যে বাইশ ভিত্তিকের কোশ্চেন এখানে দেখলাম যে স্যার যে কিছু কোশ্চেন আছে স্যার, যে হরিজন্টাল লাইন কন্টেনিং দ্য পয়েন্ট, মানে এই টাইপের স্যার। কোঅর্ডিনেট জিওমেট্রির সময় ওগুলো পাবেন। জি স্যার, মানে আমাদের এখানে কি এগুলো করাবেন? হ্যাঁ, কোঅর্ডিনেট জিওমেট্রির সময় পাবেন এটা। আমরা তো কেবল পাটিগণিত করতেছি, পাটিগণিতের পরে বীজগণিত আছে, বীজগণিতের পরে ভাই জ্যামিতি আছে, ঠিক আছে? হ্যাঁ, ওগুলা তো রেয়ার কেস, হঠাৎ করে ম্যাট্রিক্স ট্যাট্রিক্স দিছে, যেও ম্যাট্রিক্স আছে সেও তাকায় তাকায় অ্যান্সার দেওয়া যায়, ঠিক আছে? ওকে, হ্যাঁ কি হলো স্যার? ওই যে আপনাদের আমি একটা ব্যাংকের সেমিনার করতেছিলাম, যে প্রাইভেট ব্যাংকের জন্য সেমিনার করতেছিলাম, ওইখানে স্যাররা বলছিল যে এই ক্লাসেও তারেক স্যার 9 থেকে নেওয়া শুরু করছে লেকচার, আবার সেখানে মাথায় দিছে। যদি পরিচিত কোনো লোকের যে রেফারেন্স দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে নাকি শর্ট লিস্ট থেকেই তারা বাদ দিয়ে দেয়। পরিচিত লোকের নাম দিলে কি করবে? শর্ট লিস্ট থেকে বাদ দিয়ে দেয়। মানে পরিচিত মানে রেফারেন্সে যদি কোনো আমার পরিচিত ব্যাংকের কোন ওই ব্যাংকের কোন এমপ্লয়ি চাকরি করে, আপনার রেফারেন্স দিলে নাকি স্যার শর্ট লিস্ট থেকে তারা বাদ দিয়ে দেয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে স্যার রিসেন্টলি স্যার আইএফআইসি একটা ব্যাংকে সার্কুলার দিচ্ছে আপনার। তো এখানে স্যার আমাদের রেফারেন্স আছে দুজন ব্যক্তি, তো সেই ক্ষেত্রে স্যার রেফারেন্স দুইজন ব্যক্তি চাইলে একজন দিয়ে দিবেন আপনার ডিপার্টমেন্টের টিচার, আর একজন ব্যক্তির দিবেন হচ্ছে অন্য কারো একটা দিবেন, মানে যার একটু অবস্থান ভালো, ধরেন ডাক্তার আছে বা কোনো একটা কলেজের টিচার এইরকম, ঠিক আছে, বা কোনো একটা গভর্নমেন্ট জবের সঙ্গে রিলেটেড আছে, এরকম একজন দিবেন, আর আপনার ডিপার্টমেন্টের টিচারের একটা নাম দিবেন, ঠিক আছে? স্যার আমরা যে হাই স্কুলে পড়তাম স্যার, সেই হাই স্কুলের টিচারের হ্যাঁ দিতে পারবেন, সমস্যা নাই, দিতে পারবেন ভাই। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার। আমাদের যে সিনিয়র অফিসারের পরীক্ষাটা কি নভেম্বরে হওয়ার সম্ভাবনা আছে? ওই যে আপনার কথা ধরে এখন বলা লাগবে, সম্ভাবনা আছে, লাস্ট উইকে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে একটা সম্ভাবনা আছে, এখনো কোনো ডেট ফিক্সড হয় নাই। আগামী জানুয়ারি না হলেও আগামী বছর, এবছর আর না, আগামী বছর হলেও জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা কম, কারণ ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, ইলেকশনের পরে চলে যাবে। তবে অতদূর না যাওয়ার সম্ভাবনাই বেশি, একটা অফিসারের পরীক্ষা মানে সিনিয়র অফিসারের পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। মাথায় রাখেন, হয়তোবা নভেম্বরের শেষের দিকে সিনিয়র অফিসারের পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা 90% সম্ভাবনা আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আল্লাহ হাফেজ ভাই। ওকে, ওয়ালাইকুম সালাম।